আমার কাজে কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা Allahumma salli ala Maulana Muhammad wa ala ali Sayyidina Maulana Muhammad o Madinar bulbuli তোমার নামে ফুল তুলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি যতন করে হৃদয় মাঝে যতন করে হৃদয় মাঝে একা একা নিরিবিলি ও মদিনার বুলবুলি তোমার নামে ফুল তুলি আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ঐতিহ্যবাহী রুস্তমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মাসব্যাপী আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিলের আজকের 24তম দিবসে সমবেত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সায়েমিন বান্দাগণ পর্দার আড়ালের মা বোনেরা সকলকে ইসলামিক সম্ভাষণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকর আদায় করি মহান রব্বুল ইজ্জত আল জালালের শাহী দরবারে যে মহান আল্লাহ তাআলা পবিত্র মাহে রমজানের বরকতময় সময়ে কোরআন নাজিলের এবং কোরআন বিজয়ের মাসে কোরআনের মজলিসে আমাদেরকে বসার তৌফিক দিলেন। সে মহান মালিকের শুকর আদায় করি, সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك। আমরা আল্লাহর শুকর আদায় করেছি, আল্লাহ পাক কবুল করুন, সকলে বলি আমিন। প্রিয় মুসল্লিয়ান আযম, এক এক করে মাহে রমজানের 24তম দিবস পেরিয়ে যাচ্ছে। মাহে রমজান আমাদের কাছ থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে, ঠিক না? মাহে রমজান যখন আগমন করে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের ফেরেশতারা মানুষের ধারে ধারে দরজায় দরজায় গিয়ে ডাকতে থাকে আর বলতে থাকে, ইয়া বাগিয়াল খাইর আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। আল্লাহর ফেরেশতারা বলতে থাকে, হে কল্যাণওয়ালা, হে কল্যাণকামী, তুমি তোমার কল্যাণের কাজে নেকের কাজে আরো বেশি বেশি অগ্রসর হও। আল্লাহর ফেরেশতারা এই কথা বলতে থাকে। ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে আল্লাহর নাফরমান, অস্বীকারী, অকল্যাণকামী, তোমার পাপের কাজকে তুমি বন্ধ করো। আল্লাহর ফেরেশতারা এই কথা বলতে থাকে। কিন্তু এরপরও এক শ্রেণীর মানুষ মাহে রমজানের মর্যাদাকে ধূলিসাৎ করে দিয়েছে।
এক শ্রেণীর মুসলমান, নামকা ওয়াস্তে মুসলমান, যারা আল্লাহর দ্রোহী, যারা আল্লাহর বিধানের সাথে গাদ্দারি করে, যারা আল্লাহর হুকুমকে অমান্য করে, এরা সত্যিকার আল্লাহর বান্দা হতে পারে না। আল্লাহর বান্দা হইতে কোয়ালিটি লাগে, লাগে কিনা? কথা কন, লাগে কিনা? আল্লাহর বান্দাদের কিছু কোয়ালিটি আছে, আল্লাহ সেগুলো বর্ণনা করেছেন সূরা ফুরকানের মধ্যে। কোন সূরায়? সূরা ফুরকানের মধ্যে আল্লাহ তাআলা রহমানের বান্দাদের কোয়ালিটি বর্ণনা করেছেন। সেখানে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে বলে দিয়েছেন যে রহমানের বান্দা কারা। আমার আজকের আলোচনার বিষয় সেটা নয়, এই জন্য আমি সেদিকে যাব না। এরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করে এরা জাহান্নামের উপযুক্ত হয়েছে। সহিহ বর্ণনায় এসেছে, আল্লাহ রাসূল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহ নবী বলেন, আমার সকল উম্মত জান্নাতি হবে, জান্নাতে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে তারা নয় যারা আমাকে অস্বীকার করলো। তারা নয় যারা আমাকে, কথা কি বোঝা যায়? সাহাবীরা প্রশ্ন করলেন, ফ্যান একটা বন্ধ করে দেন আরো, তাহলে আওয়াজ কমে যাবে। ইলামান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আবা কারা? কারা প্রশ্ন করছে? সাহাবীরা। কারা প্রশ্ন করছে? একটু কথা বলিয়েন আমার সাথে। সাহাবীরা প্রশ্ন করলেন, মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আবা কারা? আবা শব্দের বাংলা অর্থ হলো অস্বীকারী। তারা কারা? আল্লাহর নবী বলেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করবে তারা জান্নাতে যাবে। ওমান আসানি ফাকাদ আবা, যারা আমি আনিত বিধানের অবাধ্যতা যারা করবে তারাই আমাকে অস্বীকার করলো, তারা জান্নাতে যাবে না। আমার কথা নাকি নবীর কথা? মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর আনুগত্য করলো, দাখালাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে। ওমান আসানি, যারা আমি নবীর অবাধ্যতা হলো, আমি নবী যা কিছু নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে সেটাকে অমান্য করলো, ফাকাদ আবা, তারাই আমাকে অস্বীকারী। মুখে বলতে হবে না আপনি আল্লাহকে অস্বীকার করেন, নবীকে অস্বীকার করেন। আপনার কাজ, আপনার আচরণ যদি আল্লাহর বিধানের বিপরীত হয়, এটাই তো আল্লাহকে অস্বীকার করা। কোন ছাত্র স্কুল কলেজ মাদ্রাসায় মুখে বলতে হবে না আমি কলেজের নিয়ম মানি না, স্কুলের নিয়ম মানি না, মাদ্রাসার নিয়ম মানি না। তার আচরণে, তার কাজে যদি দেখা যায় সে মাদ্রাসার নিয়মকে ভঙ্গ করতেছে, কলেজের নিয়মকে ভঙ্গ করতেছে, এটা কি তার আর মুখে বলার দরকার আছে নাকি? এজন্য মাহে রমজানে ফেরেশতারা যখন বলে ইয়া বাগিয়াল খাইরে আকবেল ওয়া বাগিয়াশ শাররে আকসির, হে কল্যাণকামী, তোমার কল্যাণের কাজে আরো বেশি অগ্রসর হও। ওয়া বাগিয়াশ শাররে আকসির, হে অকল্যাণওয়ালা, হে পাপী মানুষ, তোমার পাপের কাজকে স্টপ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সুফিদাতিশ শায়াতিন, শয়তানগুলোকে শৃঙ্খলিত করে রাখলেন। এরপরও শয়তানি কাজ বন্ধ হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে শয়তানের চাইতে বড় শয়তান তার অন্তরের মধ্যে সে লালন করে। কারণ শয়তান যখন শয়তান ছিল না, তখন শয়তানকে কে ধোঁকা দিল? আল্লাহ যখন বলেছেন উসজুদু লি আদামা, তোমরা আদমকে সিজদা করো,
ফাসাজাদাল মালাইকাতু কুল্লুহুম আজমাউন ইল্লা ইবলিসা, সকল ফেরেশতারা একসাথে হইয়া আদমকে সিজদা দিল। ইল্লা ইবলিসা, ইবলিস সিজদা দিল না। আল্লাহ পাক ইবলিসকে প্রশ্ন করলেন, ইয়া ইবলিসু মা মানাকা, ইয়া ইবলিসু মা মানাকা তাসজুদা মা খলাকতু বিয়াদাইয়া। আল্লাহ প্রশ্ন করলেন, সূরা আরাফের মধ্যে আলোচনা আছে। কোন সূরায়? সূরা আরাফ। আল্লাহ প্রশ্ন করলেন, ইয়া ইবলিসু মা মানাকা তাসজুদা মা খলাকতু বিয়াদাইয়া। ও ইবলিস, যে আদমকে আমি নিজ হাত দিয়ে বানালাম, সেই আদমকে সিজদা করতে তোমাকে আমি আদেশ করেছি, কিসে তোমাকে নিষেধ করলো তাকে সিজদা করতে? তখনও ইবলিস শয়তান হলো না, তখনও ইবলিস লাঞ্ছিত হলো না। তাহলে ইবলিসকে ধোকাটা কে দিল? ইবলিসকে ধোকা দিল তার নফসে আম্মারা। কে ধোকা দিয়েছে? আলোচনা করছি না? ইবলিসকে ধোকা দিল তার নফসে আম্মারা। ইবলিস জবাব দেয়, খলাকতানি মিন নারিন ওয়া খলাকতাহু মিন তিন আনা খায়রুম মিনহু, আমি তার চাইতে উত্তম। তুমি যে আদম বানাইছো, আমি ওই আদমের চাইতে আমি উত্তম। যুক্তি হলো খলাকতানি মিন নার, আমাকে বানাইছো আগুন দিয়া, ও খলাকতাহু মিন তিন, তাকে বানাইছো মাটি দিয়া। আগুনের তৈরি হইয়া মাটির তৈরি আদমকে আমি সিজদা দিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, উখরুজ মিনহা, উখরুজ মিনহা, এই জান্নাত থেকে তুমি বেরিয়ে যাও। মাজমুমাম মাদউরা, লাঞ্ছিত হয়ে অপমানিত হয়ে জান্নাত থেকে বেরিয়ে যাও। আমার ফোকাস যে জায়গাটার মধ্যে মাহে রমজানেও মানুষ শয়তানি করে কি করে না? করে কিনা? মাহে রমজানেও পাপ কাজ করে। আল্লাহর নবী বলেছেন শয়তানকে আবদ্ধ করে রাখে। তাহলে করে কেমনে? করে হইল ওই নফসে আম্মারা, এটাকে তো আর বাঁধা হয় নাই। আরেকটা উদাহরণ আমি দিয়ে থাকি এভাবে। আগে তো এক সময় সাইকেল চালাইছি, আপনারা অনেকে চালাইছেন না? কত বছর সাইকেল চালাইলাম। সাইকেল চালায়া যখন একটু পরিশ্রান্ত হয়ে যায় আমরা, তখন প্যাডেলটাকে একটু ধরে রাখি, আর চাপি না। হ্যান্ডেলটা হাতে ধরে প্যাডেলটা একটু থামায়া রাখি, চাপি না। আপনাদের কাছে আমার প্রশ্ন, চাপা বন্ধ হইলে সাইকেলও কি দাঁড়িয়ে যায়? কিছু দূর চলে কিনা? শয়তান মানুষের পিছনে 11 মাস সার্ভিস দিতে 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 একটা গতিতে যখন উঠে যায়, আমার আল্লাহ একটা মাস শয়তানকে বন্ধ করে রাখলো, ওই গতি কিন্তু কিছুটা থেকে যায়। কথা কি বোঝা গেছে? আবার আমরা যারা এখন মোটর সাইকেল চালাই, আমরা যদি পিক আপ না মোড়াই, না চাপি, ক্লাসটা টান দিয়ে নিউট্রাল করে রাখলেও গাড়ি কিছু যায় কিনা? তাহলে আমি অ্যাক্সিলেটারও চাপলাম না, অ্যাক্সিলেটার না চাপলে আমার টাঙ্কি থেকে তেলও সাপ্লাই হলো না, ক্লাসও আমার হাতে নিউট্রাল গাড়ি, এরপরও কিছু দূর যায়। কারণ হলো এতক্ষণ সে একটা গতিতে ছিল, ওই গতিটা দফাস করেই বন্ধ হবে না। ইয়া বাগিয়াল খায়রে আকবেল, ওহে কল্যাণওয়ালা, তোমার কল্যাণের কাজে আরো বেশি ধাবিত হও। যারা এই সময়কে কাজে লাগিয়েছে তারাই সৌভাগ্যবান। আর যারা কাজে লাগাতে পারে না, একটু একটু করে মাহে রমজান বিদায় হয়ে চলে যাচ্ছে, তাদের মতো কপাল পোড়া দুর্ভাগা আল্লাহর জমিনের নিচে, আল্লাহর আকাশের নিচে, জমিনের উপরে আর নাই। আল্লাহর নবী একদিন মিম্বারের মধ্যে উঠতেছেন, প্রথম শ্রেণীতে পা দিলেন, সহিহ বর্ণনা। আল্লাহ নবী প্রথম শ্রেণীতে পা দিয়ে বললেন আমিন, দ্বিতীয় শ্রেণীতে পা দিয়ে বললেন আমিন, তৃতীয় শ্রেণীতে পা দিলেন, বললেন আমিন।
মিম্বর থেকে নামার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে এমন একটা ঘটনা ঘটেছে যেটা আর কখনো ঘটে নাই। সেটি হলো আপনি 3টা সিঁড়িতে পা দিয়েছেন আর আমিন আমিন বলেছেন, যেটা আপনি আর কখনো করেন নাই। কারণ কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবীরা, যখন আমি প্রথম সিঁড়িতে পা দেই, আমার কাছে জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা মাহে রমজান পেল, নিজের গুনাহ মাফ করাতে পারল না, ওই লোকের জন্য দুর্ভোগ, ওই লোকের জন্য লানত। আমি বলেছি আমিন। ইয়া রাসূল, আল্লাহ রাসূল বললেন, যখন দ্বিতীয় শ্রেণীতে পা দিয়েছি, জিবরাইল আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা আপনার নাম শুনলো কিন্তু আপনার প্রতি দুরূদ পড়ল না, তার জন্য দুর্ভোগ, তার উপরে আল্লাহর লানত। আমি বলেছি আমিন। আমি যখন তৃতীয় শ্রেণীতে পা দিয়েছি, জিবরাইল আমাকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, যে লোকটা তার পিতামাতা 2জনকে অথবা 2জনের যে কোনো একজনকে বার্ধক্য অবস্থায় পেল কিন্তু জান্নাতে যেতে পারল না, তার জন্য দুর্ভোগ, তার উপরে আল্লাহর লানত। আমি রাসূল বলেছি আমিন। যারা মাহে রমজান পেল, মাহে রমজান বিদায় হয়ে চলে যাচ্ছে, মাহে রমজান পাওয়ার পরেও যারা গুনাহ মাফ করাতে পারল না, যারা তাদের আগের কাজকর্মেই ব্যস্ত ছিল, যারা আগের গুনাহের মধ্যে নিমজ্জিত ছিল, তারা হচ্ছে কপাল পড়া। তাদের উপরে কার পক্ষ থেকে লানত? কথা কোন, কার পক্ষ থেকে? উলাইকা আলাইহিম লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন। তাদের উপরে আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, দুনিয়ার সকল মানুষের লানত। ঠিক না বেটি? সে মাহে রমজান বিদায় হয়ে চলে যাচ্ছে। আমাদের মেহমান আমাদেরকে জান্নাতে নেওয়ার জন্য আসছিল, আমাদেরকে গুনাহ মাফ করায়া দেওয়ার জন্য আসছিল, আমাদের নেকের পাল্লাকে বোঝাই করে দেওয়ার জন্য আসছিল, নেকের পাল্লাকে ভারী করে দেওয়ার জন্য আসছিল। কত অফার আল্লাহ দিলেন, ও বান্দা, একটা ফরজ আদায় করবা, অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। এই মাসে 1 রাকাত ফরজ নামাজ, অন্য মাসে 70 রাকাত ফরজের সমান সওয়াব আমলনামায় আল্লাহ দিয়ে দিবে। এই মাসে 1 রাকাত নফল নামাজ, অন্য মাসে 1 রাকাত ফরজ নামাজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিয়ে দিবে। এরপরে সুযোগ কাজে লাগাইতে পারি নাই। এজন্য আমাদের মতো কপাল পড়া কি আর কেউ আছে? আর কেউ নাই। ভূমিকা অনেক কথা বলেছি, এবার আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করতেছি ইনশাআল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। আমাদের কোনো জ্ঞান নাই, সকল জ্ঞানের আধার যিনি, তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ। আমাদের কোনো যোগ্যতা নাই, বলার কোনো ক্ষমতা নাই। আমরা যে কথা বলি, কিসের বলে বলি? কথাটা কোথায় থেকে আসে? বিজ্ঞান আজও আবিষ্কার করতে পেরেছে? কোনো ব্যক্তি যদি বাকশক্তি বন্ধ হয়ে যায়, প্যারালাইজড হয়ে, কোনো ব্যক্তি যদি বাকশক্তি বন্ধ হয়ে যায়, ব্রেন স্ট্রোক করে, বিজ্ঞান আজও তাকে পরিপূর্ণ সুস্থ করে দিতে পারে নাই। আমার ওই ভাই এক সাইড সুস্থ, ওই যে আগুনবাড়ির, আজকে কয়েক বছর হয়ে গেছে না? আপনি কি মনে করেন ওনার হাতের রোগের সমস্যা? না। ওনার পায়ের রোগের সমস্যা? না। বিজ্ঞান বলতেছে ওনার ব্রেনের রোগে, ব্রেনের যে নার্ভটা ওনার ওই সাইডটা পরিচালনা করে, ওই নার্ভটা অকেজ হয়ে গেছে। নার্ভ কোথায়? ব্রেনের ভিতরে। কথা কয় না কা? নার্ভ কোথায়? ব্রেনে। ব্রেনের নার্ভ হাত অচল হয়ে পড়েছে। আমাকে আপনাকে আল্লাহ চাইলে মনে করতে পারে না। যে মুখ দিয়া আল্লাহর বিরুদ্ধে বলি, যে মুখ দিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলি, যে মুখ দিয়া নবীর বিরুদ্ধে কথা বলি, কত মুসলমানের ঘরে জন্ম নিয়ে এই ইউনিভার্সিটি, ঢাকা ইউনিভার্সিটিতে মাহে রমজানেও
রং উৎসব করেছে, হোলি খেলেছে, দেখছেন নি আপনারা? মুসলমানের ছেলেরা। সাংবাদিকরা প্রশ্ন করলো যে মাহে রমজান কি কোনো সমস্যা হয় নাই? রমজানটা একটা সমস্যা। এই একটা দিনের জন্য আমরা সারা বছর অপেক্ষায় থাকি। মুসলমানের ছেলেরা বলতেছে, মেয়েরা বলতেছে, ছেলে মেয়ে, মেয়ে ছেলের গালে রং মাখাইয়া দেয়, ছেলে মেয়ের গালে রং মাখাইয়া দেয়, দিয়া ছেলে মেয়ে একসাথে ডান্স করে। দেখেন না কোথাও? দেখেছেন? মাহে রমজান, এই বছর রমজানে, এই বছরের রমজানে, গত সপ্তাহের ঘটনা। এই উৎসব কোন মুসলমানের উৎসব নয়, এই উৎসব হচ্ছে হিন্দুদের উৎসব। আমাদের বারবার আমাদের কথা স্পষ্ট, প্রত্যেকটা ধর্মের অনুসারী যারা, তারা তাদের ধর্মকর্ম পালন করবে, আমাদের কোনো অসুবিধা নাই। কিন্তু কোন মুসলমান কোন ধর্মের উৎসবে আনন্দে মাতোয়ারা হতে পারে, কোন মুসলমান কোন ধর্মীয় অন্য কোন ধর্মীয় উৎসবে যেতে পারে না। এটা তার ঈমানের সাথে যায় না। আল্লাহর নবী কেউ বলেছিল, আসো কিছুদিন আমরা তোমার খোদার ইবাদত করি, আমরাও তোমার খোদার ইবাদত করব, তুমিও কিছুদিন আমাদের খোদার ইবাদত করো। তুমি আমাদেরকে যদি একটু ছাড় দাও, আমিও তোমাদেরকে ছাড় দিব। এই কথাগুলো শুরুর দিকে বলেছি, কিন্তু আল্লাহ আয়াত নাজিল করলেন না, গোটা একটা সূরা নাজিল করে দিলেন। قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। শেষে আল্লাহ ঘোষণা দিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমাদের জন্য তোমাদের ধর্ম, আমার জন্য আমার ধর্ম। তোমরা যদি পারো মুসলমান হও, ইহুদির মধ্যে, খ্রিস্টানের মধ্যে, হিন্দুর মধ্যে থেকে আমারটা অনুসরণ করার দরকার নাই, পারলে মুসলমান হও। আবার আমিও তোমাদেরটা অনুসরণ করতে পারবো না। তোমাদেরটা তোমাদের, আমারটা আমার। তোমাদেরটা তোমাদের, আমারটা। এখন আমাদের এক শ্রেণীর মানুষরা বলে ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ পড়েন। ধর্ম যার, উৎসব তার। ধর্ম যার, উৎসব তার। এটা ভালো করে ইয়াদ করে নেবেন। যদি এটা বিশ্বাস করেন, এই কোরআনকে হাতে রেখে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, যদি মন থেকে এই কথা বিশ্বাস করেন, ধর্ম যার যার, উৎসব সবার, আল্লাহ সাক্ষী, কোরআন সাক্ষী, একজনেরও ঈমান থাকবে না। যদি আমি এই কথা কোরআন হাদিস দিয়ে প্রমাণ করে দিতে না পারি, ময়দানে আর কোনোদিন মাইকের সামনে বসবো না। কথা কি বোঝা গেছে? আপনাদের সাথে আমার কোনো বিদ্বেষ নাই। আমি চাচ্ছি আপনাদেরকে সঠিক মেসেজগুলো দিয়ে দিতে। এই মেসেজটাই অনেকে চিৎকার করে দেয়, হ্যাঁ, গলা ফাটাইয়া দেয়। আমি শান্ত গলায় দিলাম, আমি শান্ত গলায় দিলাম বলে এটাকে হেলা করেন না। আমাদের কাজ হলো মেসেজগুলো পৌঁছে দেওয়া কানে কানে। আপনার সাথে যুদ্ধ করা, যিনি এটা বলে তার সাথে যুদ্ধ করা, এটা আমার কাজ না। আমাদের কাজ সঠিক মেসেজ পৌঁছায় দেওয়া। কি পৌঁছায় দেওয়া? বুঝতেছেন তো কথা? আমাদের কাজ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর শানে নাজিল করে দিলেন, লাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লাফাদ্দু মিন হাওলিক। ও নবী, আপনি যদি কর্কশবাসী হতেন, আপনার যদি ভাষাটা কঠোর হতো, কর্কশ হতো, লাফাদ্দু মিন হাওলিকা, একটা মানুষ আপনার ধারে কাছে আসতো না। নবী 23 বছর কোরআনের দাওয়াত দিয়েছেন, কারোর সাথে কঠোরতা অবলম্বন করেন নাই, কর্কশ ভাষায় কথা বলেন নাই। এক আবু জাহেলকে আল্লাহর নবী 4000 বার দিনের দাওয়াত দিয়েছেন। কতবার? এক আবু জাহেলকে দিনের দাওয়াত দিয়েছেন 4000 বার। একবার দুইবার নয়। নবী বিরক্ত হন নাই। একদিন আবু জাহেলের সাথে বেয়াদবি করেন নাই, কারণ চাচা,
কারণ কি? চাচা আবু তালেব নবীজিকে লালন পালন করেছে। চাচা আবু তালেব বয়সে ছোট ছিলেন, আবুল আহাব বড় ছিল। আবুল আহাব বড় ছিল, আবু তালেব ছোট ছিল। একদিন দেখতেছেন তখন আমিরে হামজা, তিনিও রাসূলের চাচা, ইসলাম গ্রহণ করেন নাই। আমিরে হামজা আবু তালেব একদিন দাঁড়ায় দেখতেছে আবুল আহাব বকরি জবাই করে তার নানি বুড়িগুলা আল্লাহ রাসূলের ঘরের দরজার সামনে রেখে দিল। হযরতে হামজা তখন ইসলাম গ্রহণ করেন নাই। আবু তালেব তো টোটাল ইসলাম গ্রহণ করলেন না। আবু তালেব আবুল আহাবকে কড়া ভাষা ডাক দিল। যদিও বয়স আবু তালেব ছোট ছিল, এখনো দেখা যায় অনেক সংসারের মধ্যে বয়সে ছোট, তারপরও বড় ভাইও তারে মানে, আছে না নাই? তার শিক্ষা দীক্ষার কারণে, তার ব্যক্তিত্বের, তার পার্সোনালিটির কারণে বয়সে ছোট কিন্তু বড় ভাইও মানে, অনেক ক্ষেত্রে বাবাও মানে। এটা আমার ছেলে জ্ঞানী, এটার কথা ঠিক আছে, আছে না এরকম? খাজা আবু তালেব বয়সে বড়, আবুল আহাবে দুষ্কর্ম করলো, রাসূলের ঘরের সামনে উটের নাড়ি বুড়ি রেখে আসলো। খাজা আবু তালেব কড়া কণ্ঠে বললেন, আমরা আমাদের কোনো ভাই এখনো ইসলাম গ্রহণ করি নাই, কিন্তু আমরা কোনো ভাই বাতিজা মুহাম্মাদের সাথে দুর্ব্যবহার করি না, কিন্তু তুমি শুধু তাকে কষ্টই দিয়ে যাচ্ছ। আবার এখন তার ঘরের সামনে উটের নাড়ি বুড়ি এনে ময়লা করে দিয়েছ। এই মুহূর্তে এখন এখান থেকে তার ঘরের সামনে থেকে যেই হাত দিয়া নাড়ি বুড়ি ফেলেছ, ওই হাত দিয়া পরিষ্কার করে দাও। কড়া গলায় বলছে কে? আবু তালেব। যদিও আবুল আহাব বয়সে বড় ছিল, আবু তালেবের কঠোরতার সামনে সে হেরে গেল। নিজ হাতে নাড়ি বুড়িগুলো নিয়ে ডাস্টবিনের মধ্যে ময়লার জায়গায় ফেলে দিল। যেটা বোঝাতে চেয়েছি সেটা হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা চাচারা এত অত্যাচার অবিচার করার পরেও তাদের সাথে কঠোরতা অবলম্বন করেন নাই। রাসূলের কঠোরতা ছিল যুদ্ধের ময়দানে। কোথায়? যুদ্ধের ময়দানে মুসলমানরা এমন কঠিন পরিস্থিতির মধ্যে পড়েও নিজের ভাইকে ছাড় দেন নাই। এমনও ঘটনা ঘটেছে নিজের ছেলেকে ছাড় দেন নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান, নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান। হযরত আব্দুর রহমান তখনও যুদ্ধ করেন, তখনও মুসলমান হন নাই। বদরের যুদ্ধের ময়দানে আবু বকর রাসূলের পক্ষে, আব্দুর রহমান আবু বকরের ছেলে আবু জাহেলের পক্ষে। বদরের যুদ্ধের পরে আব্দুর রহমান মুসলমান হলো। মুসলমান হওয়ার পরে আব্দুর রহমান বাবা আবু বকরকে বলতেছে, বাবা, বদরের ময়দানে একাধিকবার আমি আপনাকে কাছে পেয়েছি, ইচ্ছা করলে হত্যা করতে পারতাম, কিন্তু আপনি বাবা, এই জন্য আমি আপনাকে হত্যা করি নাই। আব্দুর রহমান তখনও কাফের। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর কসম, আমি যদি তোমাকে যুদ্ধের ময়দানে আমার চোখের সামনে দেখতাম, আল্লাহর কসম তুমি যে আমার ছেলেটা, আমি মাথায় আনতাম না, আমি তোমাকে তখন কাফের হিসাবে দ্বিখণ্ডিত করে দিতাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সূরা ফাতিহা, সম্ভবত সূরা ফাতিহা, ঠিক আছে কিনা? সূরা ফাতিহা আল্লাহ বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল্লাযীনা মাআহু, এবং তার সঙ্গী সাথীরা, আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি বজ্র কঠিন ছিলেন। কাফেরদের প্রতি কি ছিলেন? আশিদ্দাউ আলাল কুফফার, কাফেরদের প্রতি বজ্র কঠিন ছিলেন। রুহামা বাইনাহুম, নিজেদের মধ্যে পরস্পর দ্বারা একদম নরম দিল ছিলেন। রুহামা, নরম দিল ছিলেন। বাইনাহুম, নিজেদের মাঝে। তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা,
আপনি যদি তাদের দিকে তাকান দেখবেন তারা কখনো রুকু করে, কখনো সিজদা করতেছে, মানে নামাজ পড়তেছে। ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা আল্লাহর অনুগ্রহ চায় আর আল্লাহর সন্তুষ্টি চায়। যেই কথা বুঝাইতে চাচ্ছি সেটা হলো, নবী যুদ্ধের ময়দানে কাফেরদের প্রতি বজ্র কঠিন ছিলেন, সাহাবীরা বজ্র কঠিন ছিলেন, কিন্তু যুদ্ধের ময়দান ছাড়া স্বাভাবিক অবস্থায় নবী কাফেরদেরকে অনেক ছাড় দিয়েছেন। কিন্তু কাফেরদের ধর্মকর্ম মেনে নেন নাই, বলেছেন লা আবুদু মা তা'বুদুন, আমি তার ইবাদত করি না যার ইবাদত তোমরা করো। তোমাদের জন্য তোমাদের দিন, আমার জন্য আমার দিন। আজকে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আজকে হোলি খেলায় উৎসবে মেতে উঠে, মুসলমানের ঘরে জন্ম নিয়ে পূজা পার্বণে যায় শরীক হয়, পূজা পার্বণে শরীক হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখনও নবী হন নাই, নবুয়তের ঘোষণা তখনও আসে নাই। ছোট্ট ইব্রাহিম, ছোট্ট ইব্রাহিম তখনও, ইব্রাহিম আল্লাহকে তালাশ করে। কাকে তালাশ করে? ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নমরুদের একজন উচ্চ পদস্থ উপদেষ্টা, পেশায় মূর্তি নির্মাতা। পেশায় কি? পেশায় একজন শিল্পী, মূর্তি নির্মাণ করে, বাজারে বিক্রি করে, সংসার চালায়। ওইদিকে নমরুদের উপদেষ্টা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, যেই মূর্তি আমার বাবা হাত দিয়া বানায়, আবার ওই মূর্তিকে আমার বাবা সিজদা করে, এটা কিভাবে সম্ভব? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খোঁজ করা শুরু করলেন। আল্লাহ পাক কোরআনে মাজিদের মধ্যে বলেন, ফালাম্মা রাআশ শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। হযরত ইব্রাহিম যখন আকাশের মধ্যে সূর্য দেখলেন, হযরত ইব্রাহিম বলেন, এটা তো এক বড় জিনিস, বিরাট জিনিস, গোটা অন্ধকার রজনীকে ঠেলে দিয়ে গোটা পৃথিবীকে আলোকিত করে, এটা বড়, এটাই আমার রব। যখন সূর্য অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম বলেন, ইন্নী লা উহিব্বুল আফিলিন, যেটা একবার উঠে আবার ডুবে যায়, এটাকে আমি ভালোবাসি না, এটা আমার রব হতে পারে না। আকাশে চাঁদ উঠলো, দিন চলে গেল, রাতে চাঁদ উঠলো। হযরত ইব্রাহিম বলেন, আকাশের চাঁদ যখন দেখলেন, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। যখন চাঁদ দেখলেন বললেন, এটা বড়, এটাই আমার রব। আবার যখন অস্তমিত হয়ে গেল, রাতের শেষে যখন আর চাঁদ দেখলো না, হযরত ইব্রাহিম বলেন, আমি যেটা অস্তগামী এটাকে পছন্দ করি না, এটা আমার রব হতে পারে না। রবের তালাশ করতেছেন হযরত ইব্রাহিম। ইন দি মিন টাইম একটা মেলা বসে, তাদের দেশের মধ্যে মেলা বসে। কি বসে? মেলা বসে। সঙ্গী সাথীরা হযরত ইব্রাহিমের কাছে আসলে, ইব্রাহিম চলো মেলাতে যাই। যেই মেলার মধ্যে দেবদেবীর পূজা হয়, যেই মেলার মধ্যে অবৈধ লটারি হয়। লটারিটা একটা জুয়া, ভিন্ন আলোচনা, ওইদিকে যাব না। যে মেলাতে লটারি হয়, যে মেলাতে নাচানাচি হয়, যে মেলার মধ্যে মূর্তির পূজা হয়, হযরত ইব্রাহিম বললেন, আমি যাব না। কেন যাব না? হযরত ইব্রাহিম বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। আমি কি? কিয়ামতের ময়দানে যখন মানুষগুলা সুপারিশ করার জন্য হযরত আদমের কাছে যাবে, বলবে আমি পারবো না। তোমরা নূহের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে মানুষটা যাবে, বলবে আমি পারবো না, তোমরা ইব্রাহিমের কাছে যাও। হযরত ইব্রাহিমের কাছে যখন আসবে, বলবে আমি তো একটা অপরাধ করছি, আমিও কোন মুখ নিয়ে আল্লাহর কাছে চাইবো? আমিও পারবো না। আমি তো বলেছি ইন্নী সাকিম, আমি তো বাস্তবে শারীরিক অসুস্থ ছিলাম না, কিন্তু মানসিক অসুস্থ ছিলাম। যেই জায়গার মধ্যে আমার আল্লাহর সাথে শিরক করা হবে, যেই মেলার মধ্যে আল্লাহর সাথে শিরক করা হয়, যেই জায়গার মধ্যে আল্লাহর
হয়, আমি ইব্রাহিম তো সেখানে যাইতে পারি না, এটা তো আমার মন দেয় না। আমি তো মানসিক অসুস্থ ছিলাম, মানসিক অসুস্থতার কারণে মন থেকে এটা মেনে নিতে না পাওয়ার কারণে আমি তাদের মেলায় যাইতে পারি নাই। কিন্তু মুখ দিয়ে তো আমি ইন্নী সাকিম বলেছি, আজকে আমিও লাস্তু আমিও এটার উপযুক্ত না। কিন্তু হযরত ইব্রাহিম কোনো পাপ করেন নাই, বাস্তবে তো অসুস্থ মানসিকভাবে। যে কথা বুঝাইতে চাইলাম, হযরত ইব্রাহিম সেই মেলায় যাইতে রাজি হলেন না। কোরআনের বর্ণনা, আজকে মুসলমানের ঘরে জন্ম হইয়া ঢাকা ইউনিভার্সিটির মধ্যে ওই হিন্দুদের হোলি খেলার মধ্যে নাচানাচিতে মেতে উঠে পড়েন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সবচেয়ে উত্তম আকৃতি দিয়া বানালেন। পৃথিবীর সবকিছুই তো সুন্দর, ঠিক কিনা? যা কিছু আছে কোনোটা কি অসুন্দর নাকি? আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিআন ওয়া হুয়া হাসীর তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت। আল্লাহ বলেন, আমার সৃষ্টির দিকে তাকাও, তাকাইয়া তাকাইয়া বলো আমার সৃষ্টির মধ্যে কোনো খুঁত আছে নাকি? আল্লাযী খালাকা 7 সামাওয়াতি তিবাকা, যে আল্লাহ স্তরে স্তরে 7টা আসমানকে সাজালেন। আল্লাযী খালাকা 7 সামাওয়াতি তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউতিন, আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত আছে নাকি? তোমরা তাকায়া দেখো। আল্লাহ আবার বলেন, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব, সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব, আবারও তাকাও, দেখবা তোমার দৃষ্টি ইয়ানকালিব, তোমার দিকে ফিরে আসবে, খাসিয়ান ওয়া হুয়া হাসির, তোমার দৃষ্টি ক্লান্ত শ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। খুঁজতে 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 তোমার চোখটাই ক্লান্ত হয়ে পড়বে, তোমার দৃষ্টিশক্তি ক্লান্ত হয়ে পড়বে। সুম্মারজিল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির, ক্লান্ত শ্রান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই। আল্লাহ মানুষ সৃষ্টি করলেন, মানুষ সৃষ্টির মধ্যে কি কোনো খুঁত আছে নাকি? মানুষ সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই। আজকের আলোচনা সূরাতুল কিয়ামার শেষ 4 আয়াত। কত আয়াত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া ফাজআলা মিনহুজ যাওজাইনিজ যাকারা ওয়াল উনসা আলাইসা যালিকা বিকাদিরিন আলা আন ইউহইয়াল মাউতা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত নাই। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি সুন্দর, গাছ সুন্দর, মাছ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সব কিছু সুন্দর, ঠিক কিনা? তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন,
ভরে যায় তৃষিত এ অন্তর। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সেই পাখি সেই নদী যদি এত সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা চড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর, সেই তারা সেই ফুল যদি এত সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ যদি হয় এত সুন্দর। না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহর সৃষ্টি সুন্দর, ঠিক কিনা? আজ পর্যন্ত কেউ বলে নাই যে আল্লাহ মুরগিটাকে এমনি বানাইলো কেন, অমনে বানাইতে পারলো না? কবুতরটাকে এইভাবে বানাইলো কেন, ওইভাবে বানাইতে পারলো না? আজ পর্যন্ত কেউ বললো না যে আমার চোখ দুইটা আল্লাহ এখানে কেন দিল, কপালে দিতে পারলো না? আজ পর্যন্ত কেউ বললো না আমার চোখ দুইটা সামনে দিল কেন, একটা সামনে একটা পিছে কেন দিল না? কেউ আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো খুঁত ধরতে। সুম্মার জাইল বাসারা কাররাতাইনে ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়ান ওয়া হুয়া হাসির। আল্লাহর সৃষ্টির দিকে বারবার তাকাও, বারবার তাকাও, বারবার তাকাও, কোনো খুঁত তো ধরতে পারবাই না। তোমার দৃষ্টি ক্লান্ত শ্রান্ত হয়ে তোমার দিকে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে আসবে। সুবহানাল্লাহ। আমরা সে আল্লাহর গোলাম, আমাদেরকে সে আল্লাহ তৈরি করেছেন, ঠিক কিনা? তাহলে গোলামি করা লাগবে সে আল্লাহর। কার? সে আল্লাহর গোলামি করা লাগবে। এই পর্বে আমরা জানবো সূরা আল কিয়ামার আমরা যেখান থেকে তেলাওয়াত করেছি সেখান থেকে আমরা এবার আলোচনা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সূরা কিয়ামা 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আলাম ইয়াকুন নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করে আমাকে আপনাকে বলতেছেন, সে কি বীর্যরূপে এক বিন্দু নগণ্য পানি কি সে ছিল না? আলাম ইয়াকু, সে কি ছিল না? নুতফাতাম মিন মানিয়্যিন ইউমনা, জরায়ুতে নিক্ষিপ্ত এক ফোঁটা নুতফা কি সে ছিল না? আলাম ইয়াকু, আবার অনুবাদ বলতেছি, আলাম ইয়াকু, সে কি ছিল না? নুতফাতান, এক ফোঁটা বীর্য কি সে ছিল না? মিন মানিয়্যিন ইউমনা, যেটা নির্গত হয়েছে জরায়ুর মধ্যে, সে কি বীর্যরূপে এক বিন্দু নগণ্য পানি ছিল না যা নিক্ষিপ্ত হয়, অর্থাৎ যা মায়ের জরায়ুতে নিক্ষিপ্ত হয়। আজকের চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে, এর আগে আরেকটা আয়াতের মধ্যে আছে আল্লাহ পাক বলেন, ইয়াখরুজু
মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। তার আগের আয়াত কি? খুলিকা মিন মাইন দাফিক, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সব একে নির্গত পানি থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি। যেই পানিটা পুরুষের দেহ থেকে বেরিয়ে যায়, এটা কিন্তু একটা গতি নিয়ে বাইর হয়। কথা কয় না কেন? এটা একটা স্পিডে বাইর হয়, স্বাভাবিক গতিতে নয়, এটা একটা বিশেষ গতিতে বাইর হয়। আল্লাহ কোরআনে বললেন, খুলিকা মিন মাইন দাফিক, সব আগে নির্গত পানি থেকে আমি তাকে সৃষ্টি করেছি। আজকে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করে দেখলো, আমাদের দেহ থেকে ওই মণিটা যখন বেরিয়ে যায়, ওইটার গতি থাকে 28 কিলোমিটার। কত কিলোমিটার? আমার বানানো কথা না, আমি এটা পড়ে স্টাডি করে রিসার্চ করে তারপরে জমা করে নিজে শিখে আপনাদেরকে বলতেছি। ওই পানিটা যখন শরীর থেকে বের হয়, তার গতি থাকে ঘন্টায় 28 কিলোমিটার। 28 কিলোমিটার গতি নিয়ে সে বের হয়। যদি গতি নিয়ে বের না হবে, জরায়ুর সঠিক জায়গায় সে নিক্ষিপ্ত হবে না। আল্লাহ বলেন, খুলিকা মিন মাইন দাফিক ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যেই পানিটা বাবার মেরুদণ্ড থেকে বের হয়। অত্যারাইব মায়ের পাঁজরের হাড় থেকে বের হয়, বার মেরুদণ্ডের হাড়ের ভিতর থেকে বের হয়। যদিও নতপার জন্য, বীর্যের জন্য, সিমেনের জন্য আলাদা থলি আছে, কিন্তু এটার রস নিঃসরণ হয় মেরুদণ্ড থেকে। কোথায় থেকে? আজকে চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করে সত্যতা পেয়েছে। আল্লাহ বলেন, ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। সুলব মানে স্পাইনাল কর্ড। সুলব আরবি শব্দ, আর ইংলিশ শব্দ হচ্ছে স্পাইনাল কর্ড। স্পাইনাল কর্ডের ভিতর থেকে ওই পানিটার নির্যাস প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, মায়ের পাঁজর থেকে পানিটা বের হয়, বাবার মেরুদণ্ডের হাড় থেকে পানিটা বের হয়। দুইটা পানির মিশ্রণে আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সন্তান তৈরি করেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রসঙ্গে কোরআনে মাজিদের মধ্যে অনেকগুলো আয়াত নাজিল করেছেন। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। সূরা আন-নিসা 1 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, তোমাদের রবকে ভয় করো। আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। মিন নাফসিন ওয়াহিদা, একটা মাত্র প্রাণ থেকে। কয়টা প্রাণ? যিনি তোমাদেরকে একটা মাত্র আত্মা থেকে, একটা মাত্র প্রাণ থেকে সৃষ্টি করেছেন। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখি, সেই প্রাণের নাম কি? আদম। বুঝেন না মনে হয়? সেই প্রাণের নাম কি? ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওহে মানুষেরা, তোমাদের রবকে তোমরা ভয় করো। আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, নাফসুন মানে রূহ, নাফসুন মানে প্রাণ, নাফসুন মানে আত্মা, ওয়াহিদা মানে এক, যিনি তোমাদেরকে একটি মাত্র প্রাণ থেকে সৃষ্টি করলেন। ওয়া খালাকা মিনহা যাওজাহা, এবং যিনি তার থেকে তার স্ত্রীকে তৈরি করলেন। হযরত আদম আলাইহিস সালামের বাম পাঁজরের হাড় থেকে হযরতে হাওয়াকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার স্ত্রীকে সৃষ্টি করলেন। অবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, পৃথিবীতে আর কোনো মানুষ নাই, দুইজনই মানুষ এখন। প্রথমে ছিল একজন, তার বাম পাঁজরের হাড় দিয়ে বানাইলো হযরতে হাওয়াকে।
দুইজনকে বানানোর পরে আল্লাহ বলেন অবাস্সা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, আমি অগণিত মানব পুরুষ এবং নারী তাদের দুইজনের মধ্য থেকে ছড়ায়া দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ আবার বলতেছেন আল্লাহকে ভয় করো। আল্লাতী তাসাআলুনা বিহি, আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, যার নাম নিয়ে তোমরা একজন আরেকজনের কাছে যাচনা করো, যার দোহাই দিয়ে একজন আরেকজনের কাছে নিজের অধিকার আদায় করো। কেউ যদি আপনাকে অধিকার দিতে না চায়, আপনি যখন আল্লাহর দোহাই দেন, পরকালের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, করেন কিনা? আল্লাহ বলেন আল্লাযী তাসালুনা বিহি, যার দোহাই দিয়া তোমরা একজন আরেকজনের কাছে নিজের অধিকার চাও, অধিকার আদায় করো। ওয়াল আরহাম, আত্মীয়তার সম্পর্কের ব্যাপারে গুরুত্ব দাও, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকিবা, নিশ্চয় তোমরা যা কিছু করো আল্লাহ হচ্ছেন তার পর্যবেক্ষণকারী। যত কিছু আল্লাহ পাক সৃষ্টি করলেন, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক মাটি দিয়ে বানালেন, আর তামাম দুনিয়ার সকল মানুষকে আল্লাহ তাআলা নতফা থেকে, বীর্য থেকে, সিমেন্ট থেকে বানালেন। একজনই মাটি, সরাসরি মাটির তৈরি একজন। আমরা মাটির তৈরি, তবে প্রক্রিয়াজাত মাটি। কি মাটি? মাটির সারনির্যাস, সে আলোচনা একটু পরে আসতেছি। আল্লাহ পাক বলেন আমি সকল জিনিসকে পানি থেকে সৃষ্টি করেছি, কারণ পানি ছাড়া পৃথিবীতে কোনো গাছপালা তরুলতা জন্মাবে না। জন্মাবে নাকি? আল্লাহ পাক বলছেন কোরআনে কারীম সূরা আম্বিয়া 21 নম্বর সূরা 30 নম্বর আয়াত, আল্লাহ পাক বলছেন ওয়াজআলনা মিনাল মাই কুল্লি শাইইন হাই, যত জিনিসকে তোমরা জীবিত দেখো, যত জিনিসের প্রাণ আছে দেখো, প্রত্যেকটা জিনিসকে আমি আল্লাহ পানি থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। জীববিজ্ঞানের মতে, জীববিজ্ঞান একটা গবেষণা করছে সাগরের অভ্যন্তরে, মনোযোগ দিয়ে শুনেন। জীববিজ্ঞানের মতে সাগরের অভ্যন্তরের পানিতে, কথা বলিয়েন না, একটু মনোযোগ দেন। জীববিজ্ঞানের মতে সাগরের অভ্যন্তরের পানিতে যে প্রোটোপ্লাজম বা আপনার জীবনের আদিম মৌলিভূত উপাদান, যে প্রোটোপ্লাজম আছে কোথায়? সাগরের ভিতরে, অভ্যন্তরে। তা থেকেই সকল জীবের সৃষ্টি। সুবহানাল্লাহ করুন। এটা জীববিজ্ঞান আবিষ্কার করেছে। তা আল্লাহ বলছেন আমি পানি থেকে সৃষ্টি করছি। আর জীববিজ্ঞান এই উপাদানগুলো খুঁজে পেয়েছে কোথায়? পানির ভিতরে, সাগরের ভিতরে, সাগরের গভীরে এগুলো জীববিজ্ঞান খুঁজে পেয়েছে। আবার সকল জীব দেহ কোষ দ্বারা গঠিত। আমাদের দেহ কোষ আছে না? কোষ দ্বারা গঠিত। আর এই কোষ গঠনের মূল উপাদান হচ্ছে পানি। পানি ছাড়া কোষ গঠিত হয় না। ভিন্ন মতে এই পানিটাই শুক্র, ভিন্ন অর্থে পানিটাই কি? আল্লাহ কোরআনে যে বলছেন আল্লাহ যে বলছেন যে আমি কি করেছি, ইয়াখলুকু মিন বাইন দাফিক, হ্যাঁ, তার আগের আয়াত খুলেকা মিন মাইন দাফিক, খুলেকা মিন মাইন দাফিক। এখানে মা মানে বীর্য, এখানে মাউন অর্থ পানি। পানি মানে কি সাধারণ পানি বুঝাইছে না, এখানে মা, এখানে তাফসিরে কুরতুবির মধ্যে কথাটা আসছে। তাফসিরে কুরতুবির মধ্যে ইমাম কুরতুবি রহমতুল্লাহ আলাই লেখেন এখানে পানি মানে বীর্য। তাহলে বীর্যের আরেক নাম পানি। আল্লাহ বলছেন আমি সব কিছুকে পানি থেকে সৃষ্টি করেছি। জীববিজ্ঞান আবিষ্কার করে দেখেছে সকল উপাদান কোথায় আছে? সাগরের গভীরের মধ্যে আছে। সুবহানাল্লাহ পড়েন। এই হলো একটা ব্যাখ্যা এই আয়াতের। যাই হোক, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষকে সৃষ্টি করলেন, সকল মানুষকে আল্লাহ তাআলা এক জাতি করে বানান নাই। আল্লাহ তাআলা মানুষকে বিভিন্ন জাতি, বর্ণ, ধর্ম, গোত্রে বিভক্ত করেছেন। করেছেন কিনা? বিভিন্ন গোত্রে আল্লাহ তাআলা বিভক্ত করেছেন। কেন করলেন এটার ব্যাখ্যা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম
মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ইয়া আইয়ুহান নাস, মানুষেরা, হে মানুষেরা, ইন্না খলাকনাকুম, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মিন যাকারিন ওয়া উনসা, একজন পুরুষ আর একজন মহিলা, দুইজন থেকে, ওয়াজআলনাকুম, আমি তোমাদেরকে বিভক্ত করেছি, শুউবান ওয়া ক্বাবাইলা, বিভিন্ন বংশে এবং বিভিন্ন গোত্রে, লিতাআরাফু, যেন পরস্পর পরস্পরকে চিনতে পারো। তাহলে বিভিন্ন বংশে, বিভিন্ন কবিলায়, বিভিন্ন গোত্রে বিভক্ত যিনি করেছেন তিনি কে? আল্লাহ। আর এই গোত্রে বংশে বিভক্ত করার কারণ কি? অহংকার করা, আমি জমিদার বংশের, আমি চৌধুরী বংশের, অহংকার করার জন্য নাকি শুধু চিনার জন্য? লিতাআরাফু, যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। এটা ভুঁইয়া বাড়ির, এটা পাটোয়ারি বাড়ির, ওটা চৌধুরী বাড়ির, ওইটা মোল্লা বাড়ির, ওইটা মিজি বাড়ির, ওইটা মুন্সি বাড়ির, ওইটা চকিদার বাড়ির, ওইটা তফদার বাড়ির, ওইটা, হ্যাঁ, এইভাবে বিভিন্ন নাম আছে কিনা? আল্লাহ কয় যে এটা গর্ব অহংকারের বিষয় না। এটা কিনা গর্ব অহংকারের? এটা হচ্ছে আমি দিয়েছি বিভিন্ন গোত্রে, বিভিন্ন বংশে তোমাদেরকে বিভক্ত করেছি, লিতাআরাফু, লিতাআরাফু। আয়া সূরা হুজরাত 49 নম্বর সূরা, কোরআনে কারীমের 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত, খুঁজে দেখবেন। 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত। আল্লাহ বলছেন লিতাআরাফু, যেন একজন আরেকজনকে চিনতে পারো। পারস্পরিক পরিচিতির জন্য আমি এই ডিভাইডেশনটা করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন আসুন, আধুনিক চিকিৎসা বিজ্ঞান কিছুদিন আগে মানব ক্লোন আবিষ্কার করেছে। এটা আপনারা হয়তো অনেকে জানেন। কি আবিষ্কার করেছে? মানব ক্লোন। এখন মানুষ তৈরি করতে আর বীর্য লাগবে না। কি লাগবে না? বীর্য লাগবে না। নাউজুবিল্লাহ পরে কইেন, নাউজুবিল্লাহ না বুঝি কোন কেন? আমি নাউজুবিল্লাহ কইতে কইলার পরে কইেন। বিজ্ঞান আবিষ্কার করেছে মানব ক্লোন থেকেও মানুষ তৈরি করা যায়। ব্যাখ্যাটা আগে শুনেন। এই ক্লোন পদ্ধতিতে, এই মনোযোগ দিয়ে শোনেন, এই ক্লোন পদ্ধতিতে সন্তান জন্ম দিতে গেলে পুরুষের জীবকোষের প্রয়োজন। অর্থাৎ একজন পুরুষের জীবকোষ বা শুক্রাণু ব্যতীত একজন নারী সন্তান জন্মদানে অক্ষম। হয় সরাসরি শুক্রাণু লাগবে, নতফা লাগবে, বীর্য লাগবে, অথবা পুরুষের শরীর থেকে জীবকোষ নিতে হবে। সুবহানাল্লাহ খান। তাইলে আজকের বিজ্ঞান পুরুষ বাদ দিয়া মানুষ সৃষ্টি করতে অক্ষম। নতফার মধ্যে, শুক্রাণুর মধ্যে যে উপাদান আছে, ওই উপাদান যদি বিজ্ঞান মানুষের জীবকোষ থেকে নিতে পারে, তাহলেই ক্লোন পদ্ধতিতে মানুষ জন্মদানে সক্ষম। আর এটা কোরআনের সাথে কোনোভাবেই সাংঘর্ষিক নয়। এবার কেন এটা আরেক প্রশ্ন করিয়া লাইছেন। এখানে যদি ধরেন স্বামী স্ত্রী পরস্পরেরটা যদি নিয়ে কাজ করে, তাহলে এটা হালাল। তাহলে এটা কি হালাল। কিন্তু জীবকোষ নিল এক পুরুষ থেকে, ডিম্বাণু নিল ভিন্ন মহিলা থেকে, তাইলে ওইটা হবে হারামজাদা। এটা কি হবে? কথা বুঝে আসছে কিনা? একই পুরুষ, তার স্ত্রী স্বাভাবিক প্রক্রিয়া সন্তান জন্ম দিতে পারতেছে না, তার ডিম্বাণু নিয়ে এই পুরুষের জীবকোষ পরস্পর স্বামী স্ত্রীর দুইটা নিয়ে যদি এটা বিজ্ঞানাগারে ল্যাবে যদি বিশেষ প্রক্রিয়ায় করতে পারে, এটা হালাল। এটা হবে হালাল জাদা। আর যদি পুরুষ ভিন্ন মহিলা ভিন্ন, এদের সাথে স্বামী স্ত্রীর কোনো সম্পর্ক নাই, তাহলে এমনি যেটা হারাম জাদা, ক্লোন পদ্ধতিতেও সেটা হারাম জাদা। এবার মনে হয় জবাব পাইছেন? হ্যাঁ, বুঝে আসছে তো? এবার আমাদের হালাল হারাম নিয়ে আমরা এখন প্রশ্ন করি না। আমাদের কথা হলো যে এইভাবেও যদি কেউ সন্তান উৎপাদন করতে চায়, পুরুষকে মাইনাস করে কোনোভাবেই সম্ভব নয়। আজকের বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, প্রমাণ করেছে পুরুষ ছাড়া সম্ভব নয়। আর কোরআনও বলতেছে যে পুরুষের নুতফা থেকে, পুরুষের উপাদান থেকেই মানুষ জন্ম দিতে হয়। একজন মহিলা একা একই সন্তান জন্ম দিতে পারে না। এবার আসেন, একজন পুরুষের জীবকোষ বা শুক্রাণু ব্যতীত একজন নারী সন্তান জন্মদানে অক্ষম। কেননা
নারীর ডিম্বাণু ক্রোমোজোম দুইটার নাম হলো এক্স এক্স, মানে ডাবল এক্স। নারীর যে ডিম্বাণু আছে, প্রতি মাসে নারীর শরীরে যে ডিম্বাণু উৎপাদিত হয়, ওই ডিম্বাণুর যে ক্রোমোজোম 23 জোড়া ক্রোমোজোম, কত জোড়া? 23 জোড়া ক্রোমোজোম। ওই ক্রোমোজোমের সবগুলোই হলো এক্স এক্স। ক্রোমোজোমগুলো কি? এক্স এক্স। আর পুরুষের ক্রোমোজোম হলো এক্স ওয়াই। এখন পুরুষের শুক্রাণু ক্রোমোজোম এক্স ওয়াই, এই এক্স ওয়াই দ্বারাই লিঙ্গ নির্ধারিত হয়, অর্থাৎ পুরুষের ক্রোমোজোম দিয়েই লিঙ্গ নির্ধারিত হয়। লিঙ্গ নির্ধারিত মহিলার ক্রোমোজোম দিয়ে হয় না, এটা বিজ্ঞান বলতেছে। কে বলতেছে? বিজ্ঞান বলতেছে। তাহলে যাদের শুধু কন্যা সন্তান হয় তারা স্ত্রীদেরকে যে পিডায়, এটা কি ঠিক আছে না ঠিক? সবগুলো যদি কন্যা সন্তান হয়, ছেলে একটাও হয় না, যদি পিডাইতে হয় তাহলে স্বামীরে পিডাইতে হইব। কথা কন্যা কা বিজ্ঞানের নিয়ম অনুযায়ী যদি পিডাইতে হয় তাহলে কারে পিডাইতে হইব? স্বামীরে, পুরুষরে পিডাইতে হইব, স্ত্রীর কোনো দোষ নাই। কিন্তু আমাদের সমাজে না বুঝে কোরআন, না বুঝে বিজ্ঞান, না বুঝে কোরআন, না বুঝে বিজ্ঞান, দুইটার একটাও না বুঝার কারণে স্ত্রীগুলা মারি খায়, আমার মা বোনগুলা মারি খায়। এরকম ঘটনা আছে না নাই? একাধিক কন্যা সন্তান জন্মদানের কারণে তালাক পর্যন্ত দিয়ে দিয়েছে, এরকম ঘটনা আছে না নাই? আছে। কিন্তু এটা কি আমার ওই মা ওই বোনের উপরে কি ইনসাফ হয়েছে না বা ইনসাফি হয়েছে? অবশ্যই বা ইনসাফি হয়েছে। ওই নালায়েক গুলা কোরআন পড়ে না, কোরআন বুঝেও না। ওই নালায়েক গুলা কোরআন পড়েও না, কোরআন বুঝেও না, বিজ্ঞান পড়ে না, বিজ্ঞান বুঝেও না। বিজ্ঞান বলতেছে লিঙ্গ নির্ধারণের যে ক্রোমোজোম, এটা শুধু পুরুষের কাছে থাকে। এবার পুরুষের এক্সটা যদি স্ত্রীর এক্সের সাথে মিলে তাহলে কন্যা সন্তান হয়। পুরুষের ওয়াইটা যদি স্ত্রীর এক্সের সাথে মিলে তাহলে পুত্র সন্তান হয়। স্ত্রীর দোষ কি? বেচারির দোনোটাই এক্স এক্স, বেচারির দোনোটাই কি? এক্স এক্স। আর পুরুষের একটা হলো এক্স, একটা হলো ওয়াই। পুরুষের এক্স, স্ত্রীর এক্স, কন্যা সন্তান। পুরুষের ওয়াই, স্ত্রীর এক্স, ছেলে সন্তান। সুবহানাল্লাহ কোন। তাহলে দোষ দিতে হলে কাকে দিতে হবে? পুরুষকে দিতে হবে। মহিলাদের এই ক্ষেত্রে কোনো দোষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টি সম্পর্কে আরো কি বলেন? বিজ্ঞানের আরো কথা আছে, ফাঁকে ফাঁকে বলবো। আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মিন সালসালিম মিন হামাইম মাসনুন, ঠনঠনে মাটি থেকে, শুকনো মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন। কে বলেন? ঠনঠনে শুকনো পচা মাটি থেকে হযরত আদমকে যে মাটি দিয়ে বানালেন, ওই মাটি অনেক ফেরেশতাকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন মাটি আনার জন্য, কোনো ফেরেশতা আনতে পারল না। মালাকুল মউত হযরত আজরাইল, তাকে যখন পাঠালেন, তিনি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মাটি সংগ্রহ করে এক কবজা মাটি নিয়ে গেলেন। ওই এক কবজা, আমাদের এক কবজা না। মালাকুল মউত যত বড়। এই মাওলানা লুৎফুর রহমান সাহেবকে একজনে প্রশ্ন করছিল ব্রিটেন থেকে, প্রশ্ন করছিল যে মাওলানা, অনারেবল, উনি যেভাবে বলতেছে, মাওলানা লুৎফুর রহমান সাহেবের বয়ান থেকে আমি শুনছি, অনারেবল মাওলানা, তোমরা যে বলো আজরাইল জান কবজ করে, তো যখন সিডর লাগে, আইলা লাগে, ভূমিকম্প হয়, হাজার হাজার শত শত মানুষ একসাথে মরে, তো আজরাইলে কেমনে এত মানুষ একসাথে মারে? ব্রিটেন থেকে মাওলানা লুৎফুর রহমান সাহেবের কাছে বাংলাদেশে প্রশ্ন আসছে। উনি তখন মিরপুর জনকল্যাণ মসজিদের খতিব ছিলেন। শেষ বয়সে উনি বাড়িতে চলে আসছেন, বাড়ির নিজের মসজিদে ইমামতি করতেন না, জুমা পড়াতেন। কিন্তু সারা জীবন উনি মিরপুরে একটা বিশাল জনকল্যাণ বড় মসজিদ, ওটাতে নামাজ পড়াইতেন। তো উনি জবাব দিয়েছেন যে মালাকুল মউতের যেই শরীর, যে বিশালতা দেহের, ওইটার তুলনায় গোটা দুনিয়াটা হলো একটা কোয়ার্টার প্লেট। মালাকুল মউতের শরীরের দেহের বিশালতার তুলনায় গোটা পৃথিবীটা কি একটা কোয়ার্টার প্লেট। তো উনি জবাব দিয়েছেন যে কোয়ার্টার প্লেটে তুমি যদি কারো বাসায় যাও, তোমার এই কোয়ার্টার প্লেটের এক পাশে আঙ্গুর, এক পাশে বেদানা, এক পাশে আপেল, এক পাশে একটু চানাচুর, এক পাশে একটু বিস্কুট একটু একটু দিল, তুমি ইচ্ছা করলে এখানে এক কোষ নিয়ে খাইতে পারো।
আবার যখন তোমার বেশি তাড়া থাকে তুমি এমনি খাপ দিয়াও কোয়ার্টার প্লেট তো এবারে মুট করে ধরি ব্যাগগুলো একসাথেও খাইতে পারো। মালাকুল মউত মাঝে মধ্যে এরকম একসাথে খায়। কথা বুঝে আসছে কিনা? মালাকুল মউত এত বিশাল, এই মালাকুল মউতকে পাঠাইছে আল্লাহ, যাও কেউ তো পারল না, তুমি যে মাটি নিয়ে আইও। মালাকুল মউত মাটির আত্মচিৎকার শুনে নাই, মাটি নিয়ে গেছে। লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাটিকে কর্দমাক্ত মাটিতে পরিণত করলেন, কাদা মাটিতে পরিণত করে আল্লাহ পাক 40 বছর এইভাবে রেখে দিলেন। 40 বছর পরে এটাকে যখন একটু শুকায় গেল, শুকনো অবস্থায় আল্লাহ আবার 40 বছর রেখে দিলেন। 40 বছর গত হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের স্ট্রাকচার বানাইলেন। স্ট্রাকচার বানাইয়া আবার 40 বছর এইভাবে রেখে দিলেন জান্নাতের মধ্যে। একদিন ইবলিস সেখান দিয়া যায়। কে যায়? ইবলিস সেখান দিয়া যায়। ইবলিসে কয় ঘটনা কি? প্রতিদিন এখান দিয়ে আসি যাই, আল্লাহ এটা কি বানায় রাখলো অদ্ভুত। ইবলিস হযরতে আদমের নাকের ভিতর দিয়া ভিতরে প্রবেশ করলো। নাকের ভিতরে দিয়া ভিতরে প্রবেশ করে দেয়, ভিতরে ঠুলঠুল্লা, ভিতরে এখনো কিছু নাই, কারণ শুধু উপরের অবয়বটা বানাইছে, ভিতরে তো কিচ্ছু খালি। তখন ইবলিস মনে করলো না, এটা তেমন কিছু না, একটা কি একটা বানায় আল্লাহ, গুরুত্ব দিল না। কিতাবের মধ্যে এসেছে ইবলিস থু নিক্ষেপ করলো, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর থু নিক্ষেপ করলো। যেই জায়গাতে থু নিক্ষেপ করলো ওই জায়গা থেকে আল্লাহ ফেরেশতা দিয়া থুটা উঠায় পালালেন মাটি সহ। আর ওই জায়গাটা হইল আদম সন্তানের নাভি। এই জায়গাটা কি একটু গর্ত না? একটু গর্ত কিনা? আল্লাহ পাক বলেন লাকাদ খলাকনাল ইনসানা মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে পচা মাটি থেকে। ওই যে মাটিটা যে কাদা ছিল, কাদা থাকার পরে দীর্ঘদিন মাটিটা কর্দমাক্ত থাকার কারণে মাটিও পচে যায়, গন্ধ হয়, হয় কিনা? এরপরে এটা শুকাইলো। আল্লাহ পাক বলেন ঠনঠনে শুকনো পচা মাটি থেকে আদমকে বানাইছি। ওয়াল জান্না খলাকনাহু মিন ক্বাবলু মিন নারিস সামুম। আর আদম সৃষ্টির আগে আমি জিনদেরকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে সূরাতুস সাফফাতের 11 নম্বর আয়াতে বলছেন ফাস্তাফতিহিম আহুম আশাদ্দু খালকান আম্মান খালাকনা ইন্না খালাকনাহু মিন তিনিল লাযিব। ও নবী ফাস্তাফতিহিম, আপনি তাদেরকে প্রশ্ন করুন, আহুম আশাদ্দু খালকান, এই মানুষকে বানানোটা কঠিন, আম্মান খালাকনা, নাকি আমি আরো যত কিছু বানাইছি সেগুলো বানানো কঠিন। সুবহানাল্লাহ। মানুষ বানানো আল্লাহর কাছে আসমানের তুলনায়, জমিনের তুলনায়, পাহাড়ের তুলনায়, অন্যান্য সৃষ্টির তুলনায় মানুষটা বানানো আল্লাহর কাছে খুবই ইজি, সহজ। আল্লাহ সেই কথা সূরা সাফফাতের 11 নম্বর আয়াত, কোরআনে কারীমের 37 নম্বর সূরা সাফফাত। কত নম্বর? 37 নম্বর সূরাতুস সাফফাত 11 নম্বর আয়াতে আমার আল্লাহ বলছেন আম্মান খলা ফাস্তাফতিহিম, তাদেরকে প্রশ্ন করুন, আহুম আশাদ্দু খালকান, তাদেরকে বানানোটা আমার জন্য কঠিন, আম্মান খালাকনা, নাকি আমি আর যা বানিয়েছি সেগুলো বানানো কঠিন, ইন্না খালাকনাহুম, নিশ্চয় আমি তাদেরকে বানিয়েছি মিন তিনিল লাযিব, আঠালো মাটি থেকে। কি মাটি থেকে? আমি তাদেরকে আঠালো মাটি থেকে, আঠালো কাদা মাটি থেকে। আঠালো মাটি তো কাদা না হইলে তো হবে না, আঠালো কাদা মাটি থেকে আমি তাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে আর আয়াতের মধ্যে বলেন খালাকাল ইনসানা মিন সালসালিন কাল ফাখখার। আল্লাহ পাক বলেন আমি মানুষকে বানিয়েছি পোড়া মতো শুকনো ঠনঠনে এক টুকরো মাটি থেকে। এক টুকরো পোড়া মাটি থেকে আমি মানুষকে বানিয়েছি। পোড়া হইল কেমনে?
সূর্যকে বলছে তাপ দেওয়ার জন্য, সূর্য তাপ দিছে, ওই তাপের কারণে মাটিটা পুড়ে ঠনঠনে হয়ে গেছে। আল্লাহ পাক বলেন সূরা রহমানে, খালাকাল জান্না মিন মারিজিম মিন নার, আর আমি জিনদেরকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জিনদেরকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে। কোরআনে কারীমে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফাতিন। আল্লাহ বলেন আমি মানুষকে সৃষ্টি করেছি মিন তুরাব, মাটি থেকে। কিসের থেকে? আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি। আল্লাহ পাক বলেন মিন তুরাবিন, মাটি থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন নুতফাতিন, অতঃপর আমি নুতফা থেকে, বীর্য থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর আমি জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। সুম্মা ইউখরিজুকুম তিফলা, অতঃপর মায়ের গর্ভ থেকে আমি শিশুর আকৃতি দিয়ে বের করে এনেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, অতঃপর তোমাদেরকে শক্তিশালী যৌবনে উপনীত করেছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আবার তোমাদেরকে আমি অতিশয় বার্ধক্যে পৌঁছে দিয়েছি। এরপর আল্লাহ বলেন আমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, এদের মধ্যে কেউ কেউ দুনিয়াতে আসার আগেই মিসক্যারেজ হয়ে যায়, মায়ের পেটেই মরে যায়। আছে না নাই? মায়ের পেট থেকে বের হয়ে আসার আগে আগে কেউ মায়ের গর্ভে মরে যায়। এটাও আল্লাহর হুকুমে হয়। যদি আমরা বলি এই ডাক্তারের দোষ, ওই কবিরাজের দোষ, যদি আমরা নানা দোষ দেই, এই রোগের কারণে পেটের মধ্যে বাচ্চা মরে গেছে, পানি শুকায় মরে গেছে, আল্লাহ কয় না না, বিষয় তো এটা না। তার হায়াত তো মায়ের পেট পর্যন্তই সীমাবদ্ধ ছিল। আল্লাহ পাক বলেন আমিনকুম মাইয়ুতাওয়াফা মিন ক্বাবলু, তাওয়াফা শব্দের অর্থ মরে যাওয়া, মৃত্যুবরণ করা। তাদের মধ্য থেকে কেউ কেউ পৃথিবীতে আসার আগেই ডেড হয়ে যায়, মরে যায়। আবার তাদের মধ্য থেকে কাউকে আমি একটা নির্দিষ্ট হায়াত পর্যন্ত সময় দেই। ওয়ালাআল্লাকুম তাআকিলুন, যাতে তোমরা হৃদয়ঙ্গম করতে পারো। মায়ের পেটে সৃষ্টি হইলে যে দুনিয়ার আলো দেখবে, দুনিয়ার মুখ দেখবে, বিষয়টা এটা নয়। একটু দরুদ পড়ি। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে বানালেন মাটি দিয়া, পোড়া মাটি দিয়া বানালেন, আর সকল মানুষকে নুতফা থেকে বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর হাওয়াকে বানিয়েছি তার পাঁজরের হাড় দিয়া। এই প্রসঙ্গে একখানা হাদিস নবীজি বলেন ফাইনাল মারআতা খুলিকাত মিন দিলাইন, নারীদেরকে সৃষ্টি করা হয়েছে পুরুষের পাঁজরের হাড় দিয়া। ওয়াইন্না আওয়াজা শাইইন ফি দিলাই আলাহু, পুরুষের পাঁজরের হাড় একদম উপরের যে পাঁজরের হাড়টা বাম পাঁজরের, এটা অন্য হাড়গুলোর চাইতে একটু বেশি বাঁকা। পুরুষের বাম পাঁজরের উপরের হাড়ের নির্যাস থেকে মহিলাদেরকে, স্ত্রীকে বানানো হয়েছে। আল্লাহর নবী বলেন ওয়াইন্না আওয়াজা শাইইন ফি দিলাই আলাহু, পাঁজরের হাড়গুলোর মধ্যে সবচেয়ে বাঁকা হাড় হচ্ছে উপরের হাড়। ফাইন জাহাবতা তুকিমাহু কাসারতাহু, যদি তোমার স্ত্রীকে তুমি বেশি সোজা করতে যাও ভেঙে যাবে। কি হবে? বাঁকা জিনিস যেটা খুব বেশি বাঁকা, এটাকে যদি তুমি একদম বরাবর করতে যাও, এটা আর বাঁকা থাকবে না, সোজাও হবে না, এটা ভেঙে যাবে। আল্লাহ নবী বলতেছেন, সহিহ riwayat, আল্লাহ নবী বলেন ফাইন জাহাবদা তুকিমুহু, তুমি যদি এটাকে সোজা বানাইতে চাও, কাসারতাহু, তুমি এটাকে ভেঙে ফেলবা। এটাকে যদি বেশি টাইট দিতে যাও, এটা লইয়া সংসার করতে পারবা না, সংসারটাই ভেঙে যাবে। তাহলে কি করবা?
আল্লাহ রাসূল কয় না, ছেড়েও দেওয়া যাবে না। ওয়াইন তারাকতাহু লাম ইয়াজিল্লা ওয়াজা, ওয়াইন তারাকতাহু যদি তুমি তাকে ছেড়ে দাও, লাম ইয়াজাল আওয়াজা সব সময় বাঁকাই থাকবে, ছেড়ে দিলে সব সময় বাঁকা থাকবে, আবার বেশি টাইট দিলে ভেঙে যাবে। তাহলে কি করা লাগবে? আল্লাহর নবী বলেন ফাস্তাউসাউ বিন্নিসা, তোমরা নারীদেরকে তোমাদের স্ত্রীদেরকে বেশি বেশি নসিহা করো, বেশি বেশি নসিহা করো। এখানে যা ওয়াজ শুনতেন বাড়ির যায় কইতে হইব। আজকে হুজুরেই কইছিল, মসজিদে খতিব সাহেব আজকে এই কথা কইছিল, বাড়ির যে নসিহা করা লাগবে, বেশি টাইট দিলে ভেঙে যাবে, আবার ছেড়ে দিলে বাঁকাই থেকে যাবে। পুরা বাঁকাও রাখা যাবে না, পুরা টাইট দিয়া ভেঙ্গেও ফেলা যাবে না। যতটুকু সম্ভব তাল মিলাইয়া তাকে ভালো করে তার সাথে দাম্পত্য জীবন কাটায়া দিতে হবে। অনেক পুরুষ বুঝে না, বেশি টাইট দেয়, বেশি টাইট দিতে যায়া কি হয়, সংসারের জীবনে অশান্তি নেমে আসে। তাকে বুঝাইতে হবে, বুঝাইতে তার মধ্যে একটা পরিবর্তন আসবে। রাসূল বলছেন আস্তাউসাউ বিন্নিসা, নারীদেরকে তোমরা বেশি বেশি উপদেশ দাও, বেশি বেশি উপদেশ দাও, উপদেশ দিয়ে তাকে তোমরা যতটুকু সম্ভব তাকে ঠিক রাখো, কিন্তু বেশি সোজা করতে যাইও না, ভেঙ্গে ফেলবা। বেশি ছেড়েও দিও না, বাঁকাই থেকে যাবে, এটা দিয়ে কোনো কাজও হবে না। বরং তাকে উপদেশ দিয়ে যতটুকু সম্ভব তাকে ঠিক রাখতে হবে। কার কথা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে মানুষ সৃষ্টি সম্পর্কে আরেকখানা আয়াতে বলেন, ফাইন্না খলাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফা, আমি মানুষকে মাটি থেকে সৃষ্টি করেছি, সুম্মা মিন নুতফা, মাটি থেকে যত জায়গায় বলছে সব জায়গায় আদমের কথা। কার কথা? সুম্মা মিন নুতফা, অতঃপর আমি নুতফা থেকে, সিমেন্ট থেকে, বীর্য থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন আলাকাতিন, অতঃপর জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি। সুম্মা মিন মুদগা, অতঃপর এটাকে বানিয়েছি গোস্তর টুকরা। মুখাল্লাকাতিন ও গায়রি মুখাল্লাকা, গোস্তের টুকরাটা কখনো পরিপূর্ণ হয়, আবার কখনো পরিপূর্ণ হয় না। ওই গোস্তের টুকরা অসম্পূর্ণ থাক বা সম্পূর্ণ হোক, ওইটা থেকে আমি মানুষ বানাইছি। ওয়ানুক্কিরা ফিল আরহামি মা নাশা, একটা নির্ধারিত সময় পর্যন্ত যতদিন আমি চাই তাকে মাহের রেহেমের মধ্যে রেখে দিয়েছি। ইলা আজালিম মুসাম্মা, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। সুম্মা নুখরিজুকুম তিফলা, অতঃপর আমি শিশু বানাইয়া ছোট্ট একটা শিশুর আকৃতি দিয়া তাকে মায়ের পেট থেকে বের করে নিয়ে এসেছি। কার কথা? আল্লাহর কথা। কত কথা, এগুলো আজকে যদি আমি সন্ধ্যা পর্যন্ত বলি শেষ হবে না। গর্ভের সন্তান গঠনের চক্র 280 দিন যাবৎ চলে। কতদিন যাবৎ? সন্তান গঠনের এই চক্রটা, এই প্রক্রিয়াটা 280 দিন পর্যন্ত চলে। এই 280 দিনের এই চক্রটা 7 ভাগে বিভক্ত। কয় ভাগে? 7 ভাগে বিভক্ত। 40 দিন করে 47, 280, 47, 280। এই চক্রটা, এই প্রক্রিয়াটা 7 চক্রে বিভক্ত। কত চক্রে? 7 চক্রে। নারী এবং পুরুষের যৌন মিলনের সময় নারীর ডিম্বাণুর যে ফানেল আছে, ওই ফানেলের মতো অংশে ডিম্বাণু নেমে আসে। ডিম্বাণুটা জরায়ুতে থাকে না, এটাকে চিকিৎসা বিজ্ঞান ফলিফন টিউবও বলে। টিউবের মধ্যে ডিম্বাণু থাকে, ডিম্বাণুটা ওখানে নেমে আসে। ওই সময় পুরুষের নিক্ষিপ্ত বীর্যের শুক্রাণু জরায়ু বেয়ে উপরে উঠে আসে এবং তা ডিম্বনালীতে প্রবেশ করে। প্রথমে একটি শক্তিশালী শুক্রাণু ডিম্বাণুটার দেহে প্রবেশ করার সঙ্গে সঙ্গে তার মধ্যে অন্য কোনো শুক্রাণু প্রবেশ করতে পারে না। একটা শুক্রাণু ডিম্বাণুটার ভিতরে প্রবেশ করেই সে একটা পদার্থ, একটা জিল্লি ছেড়ে দেয়। দিলে তার ওই গায়ের মধ্যে একটা আস্তরণ পড়ে যায়, আর কোনো নতুন শুক্রাণু ওই ডিম্বাণুটার মধ্যে প্রবেশ করতে পারে না। এভাবে নারীর ডিম্বাণুটি নিষিক্ত, মানে ফার্টিলাইজেশন হয়, এবং নিষিক্ত ডিম্বাণুটি জরায়ুতে নেমে প্রথিত এমবেডেড হয়। এছাড়া নারীর ডিম্বাণুর বহিরাবরণে প্রচুর সিয়ালাইল লুইস এক্সিকুয়েশনস নামের চিনির অণুর আঠালো শিকল শুক্রাণুকে যুক্ত করে পরস্পর মিলিত হয়। পড়েন সুবহানাল্লাহ। আর এই শুক্রাণু দেখতে ঠিক মাথা মোটা ঝুলে থাকা জোঁকের মতো। এই যে আলাকা শব্দ, আলাকা শব্দের অর্থ হলো জোঁক, লেগে থাকা জোঁক। আগে বিজ্ঞানীরা এটা আবিষ্কার করতে পারে নাই
পরে বিজ্ঞানীরা আবিষ্কার করে আলাকা শব্দকে নিয়ে ব্যাখ্যা করে দেখলো যে আল্লাহ কোরআনে বলেছেন আলাকা, আলাকা মানে লেগে থাকা, আলাকা মানে লেগে থাকা। যোগ যেভাবে আমাদের শরীরের মধ্যে কামড় দিয়ে লেগে থাকে, এই শুক্রাণুটাও জরায়ুর ভিতরে ঢুকে ডিম্বাণুকে নিষিক্ত করে জরায়ুর গায়ের মধ্যে, জরায়ুর ওয়ালের মধ্যে এভাবে লেগে থাকে। আর ওখান থেকে চুষে চুষে জরায়ুর ভিতর থেকে রক্ত থেকে পুষ্টি সংগ্রহ করে। সে রক্ত খায় না, রক্তের পুষ্টি সংগ্রহ করে। রক্ত থেকে কি সংগ্রহ করে? পুষ্টি সংগ্রহ করে। পুষ্টি সংগ্রহ করে আস্তে 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 সে বড় হতে থাকে। সুবহানাল্লাহ বলেন। এই শুক্রাণু দেখতে ঠিক মাথা মোটা ঝুলে থাকা জোঁকের মতো। জোঁক যেমন মানুষের রক্ত চুষে খায়, শুক্রাণু ঠিক তেমনি ডিম্বাণুর মধ্যে প্রবেশ করে মায়ের রক্তে থাকা প্রোটিন চুষে বেড়ে উঠে। নিষিক্ত ডিম্বাণুটি সন্তান জন্মের রূপ নিলে সাধারণত নিম্নে 210 দিন অর্থাৎ 7 মাস। কয়দিন? 7 মাস। 7 মাসের সন্তান আছে না? খোঁজ নিয়ে দেখবেন। নিম্নে 210 দিন। এই 210 দিনে পরিপূর্ণ মানবাকৃতি হয়ে যায়। হয়তো সে পরিপূর্ণ সুঠাম হয় না, পরিপূর্ণ গঠনটা প্রক্রিয়া, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গগুলো সব 7 মাসে তার হয়ে যায়। 210 দিন এবং ঊর্ধ্বে 280 দিন জরায়ুতে অবস্থান করে এবং ওই সময়ের মধ্যে ডিম্বাশয়ে নতুন করে আর কোনো ডিম্বাণু প্রস্তুত হয় না। এবার আল্লাহ কি বলেন দেখেন, সূরা মুমিনুন 23 নম্বর সূরা 12 থেকে 14 নম্বর আয়াত আমার আল্লাহ বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে মাটির সারাংশ থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। হযরত আদমকে বানালেন মাটি থেকে, আর আল্লাহ পাক সব মানুষকে বানালেন মাটির নির্যাস থেকে। আমি আপনি যা কিছু খাই সব কিছু থেকে রক্ত তৈরি হয়। কি তৈরি হয়? কথা বলেন, কি তৈরি হয়? রক্ত তৈরি হয়। আর রক্ত থেকে বীর্য তৈরি হয়, বীর্য থেকে মানুষ তৈরি হয়। সুবহানাল্লাহ। আজকের বিজ্ঞান সেটা আবিষ্কার করেছে, কারণ রক্ত শরীরে না থাকলে বীর্য আসবে কোত্থেকে? রক্ত থেকে বীর্য, রক্ত থেকে বীর্য তৈরি হয়। আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি মানুষকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি। এখন সার নির্যাস কি বুঝে আসছে? যা কিছু খাই তা থেকে রক্ত হয়, যা কিছু খাই সেটা গাছ থেকে আসে, সেটা ফল থেকে আসে, দান থেকে আসে। আর যা কিছু আমরা খাই সব কিছুর সাথে কার সম্পর্ক? সব কিছুর সাথে কার সম্পর্ক? সব কিছুর সাথে। আমাদের যত খাবার আছে সকল খাবারের সাথে মাটির সম্পর্ক। আল্লাহ পাক বলেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন। আমি তাকে নুতফা আকারে, বীর্য আকারে মায়ের সুরক্ষিত আধারের মধ্যে স্থাপন করে রাখি। সুবহানাল্লাহ। মায়ের সুরক্ষিত আধারের মধ্যে আমি তাকে নুতফা আকারে স্থাপন করি। আল্লাহ বলেন, সুম্মা খলাকনান নুতফাতা আলাকা। নুতফা আকারে 40 দিন থাকে। কয়দিন? কথা বলেন, কয়দিন? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান। আল্লাহ বলেন, এবারে নুতফা থেকে আমি আল্লাহ নুতফাকে জমাট রক্তে আমি আল্লাহ পরিণত করে দেই। সুম্মা খলাকনাল আলাকাতা মুদগাতান। ওই এক ফোঁটার জমাট রক্ত আমি আল্লাহ এবার গোস্তের টুকরায় পরিণত করে দেই। সুম্মা খলাকনাল মুদগাতা ইজামা। এবার এই গোস্তের টুকরার মধ্যে আমি আল্লাহ ইঞ্জিনিয়ারিং ইনস্ট্রাকচার আমি আল্লাহ সাজাই। সুবহানাল্লাহ। এই গোস্তের টুকরার মধ্যে আমি আল্লাহ এবার তার অস্থিগুলাকে সাজাই, হাড়গুলাকে সাজাই। হাড়গুলা যখন সেজে যায়, তার খাসা যখন তৈরি হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাকাসাউনাল ইজামা লাহমা। খাসা যখন তৈরি হয়ে যায়, অস্থিগুলো, হাড়গুলো যখন তৈরি হয়ে যায়, আমি আল্লাহ হাড়গুলাকে গোস্ত দিয়া ঢেকে দেই। সুবহানাল্লাহ। সূরা মুমিনুন 23 নম্বর সূরা 12 থেকে 14 নম্বর আয়াত। সুম্মা কাসাউনাহা লাহমা। এবার আমি আল্লাহ তার খাসাকে, তার হাড়গুলাকে আমি আল্লাহ গোস্ত দিয়া ঢেকে দেই। সুম্মা শানাহু খালকান আখার। এরপর আমি আল্লাহ তাকে অন্য একটা
সৃষ্টিতে অন্য একটা রূপে আমি আল্লাহ তাকে তৈরি করি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ পাক বলেন বরকতময় তোমাদের আল্লাহ কতই না উত্তম স্রষ্টা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে মাজিদের মধ্যে অন্য আয়াতে বলেন, ও আমার বান্দারা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি তোমাদেরকে উত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান, একটা মানুষ মায়ের পেটে যখন তাকে দেয় 40 দিন সে থাকে। আগে অনুবাদ বলেছে, কোন হাদিসটা আবার বলতেছি। বীর্য আকারে 40 দিন থাকে। সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা যালিকা, জমাট রক্ত আকারে 40 দিন থাকে। সুম্মা ইয়াকুনু মুদগাতান মিসলা যালিকা, মাংসপিণ্ড আকারে 40 দিন থাকে। সুম্মা ইউবাসুল্লাহু মালাকান, এবার আল্লাহ তার কাছে একজন ফেরেশতা পাঠায়া দেয় মায়ের গর্ভের মধ্যে। ফায়ুমারু বিআরবা'i কালিমাতিন, ফেরেশতাকে আল্লাহ আদেশ দেয় 4টা জিনিস লিখে দেওয়ার জন্য। আয়ুকালু লাহু উকতুব আমালাহু, আল্লাহ তাকে বলেন, ও ফেরেশতা, আমার বান্দা কি আমল করবে লিখে দাও। ওয়া রিজকুহু, তার রিজিক কি পরিমাণ পাবে লিখে দাও। ও আজালুহু, তার হায়াত কতদিন হবে লিখে দাও। ওয়া শাকিয়ুন আও সাঈদুন, সেই লোকটা কি, আমার এই বান্দা কি দুর্ভাগ্যশালী হবে না সৌভাগ্যশালী হবে লিখে দাও। সুম্মা ইউনফাকু ফীহির রূহ, এবার তার দেহের মধ্যে রূহ মুখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। বুঝি নাই ভালোভাবে যে জি, আচ্ছা আচ্ছা। বান্দা কি নেককার হবে নাকি বদকার হবে ওইটা? আচ্ছা, এটা তো হাদিসের মধ্যে আছে। আমি বলতেছি অনেকগুলো হাদিস আজকে এই ব্যাপারে বলবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরেকখানা হাদিস, আন হুযায়ফা ইবনু আসিদিন ইয়াবলুগু বিহিন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা, এই হাদিস কেনা সহি মুসলিম 6618, হাদিসের মান সহি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত হুযায়ফা ইবনে আসিদ থেকে বর্ণিত, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুল মালাকু আলান নুতফা বাদামা তাস্তাকিরু ফির রাহিমি বিআরবাঈনা আও 45 লাইলাতান, একটা নুতফা, একটা ফোঁটা বীর্য মায়ের রেহিমে প্রবেশ করার 40 থেকে 45 দিন পর একজন ফেরেশতাকে আল্লাহ মায়ের জরায়ুর মধ্যে পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। কতদিন পর? হাদিস আসছে 40 রাত পর, আরেক হাদিস আসছে 40 বা 45 দিন পর। দিনের কথা আসছে, রাতের কথা আসছে, আমরা রাতেই বলি বা দিন বলি, অসুবিধা নাই। ফায়াকুলু ইয়া রাব্বি, এবার ফেরেশতা যখন মায়ের জরায়ুতে ঢুকে যায়, ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহকে প্রশ্ন করে, ইয়া রাব্বি, হে আমার রব, আশাকিয়ুন আও সাঈদুন, যে বান্দাটাকে এখন তুমি বানাবা, আমাকে পাঠাইছ, ও আল্লাহ, এর তাকদীর লিখে দেওয়ার জন্য তোমার কাছে প্রশ্ন, এই বান্দা কি দুর্ভাগ্যশালী হবে নাকি সৌভাগ্যশালী হবে, শাকী হবে, দুর্ভাগ্যবান হবে নাকি সৌভাগ্যবান হবে। ফায়াকতুবানে ফায়াকতুবানে, আল্লাহ তখন সৌভাগ্যশালী অথবা দুর্ভাগ্যশালী বলে দেন, ওই ফেরেশতা তখন সেটা লিখে দেয়। ফায়াকুলু আই রাব্বি আযাকারুন আও উনসা, এবার ফেরেশতা প্রশ্ন করে, আল্লাহ, এটা কি পুরুষ হবে নাকি মহিলা হবে? আল্লাহ যদি বলেন পুরুষ হবে, তাহলে পুরুষ হিসাবে লিখে দেন, যদি বলেন মহিলা হবে, মহিলা হিসাবে রেখে দেন। ফায়াকতুবানে ওয়ায়াকতাবু আমালুহু, এবার তার আমল লিখে দেওয়া হয়। এই লোকটা দুনিয়াতে আসলে নেক কাজ করবে নাকি পাপ কাজ করবে লিখে দেওয়া হয়। কি করা হয়? লিখে দেওয়া হয়। এরপরেও আসারুহু, তার আচার আচরণটা লিখে দেওয়া হয়।
ও আজালুহু তার হায়াতটা লিখে দেওয়া হয়, ওয়া রিজকুহু তার রিজিকের পরিমাণ লিখে দেওয়া হয়। সুম্মা তুতাসুহু এবার ওই ফলকটা ওই সহিফাটা আটকায়া ফেলা হয়। ফালা ইউজাদু ফিহা ওয়ালা ইউনকাসু ফেরেশতা এর থেকে একটু কমও করে না, এর থেকে একটু বাড়ায়ও করে না। আপনাদের কিছু প্রশ্ন তৈরি হয়েছে আমি জানি, জবাব আসবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরেন। আরেকখানা হাদিস শুনুন। এই হাদিসটা সহিহ মুসলিমের মধ্যে 6623 নম্বর। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত আনাস থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু ক্বালা ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ক্বাদ ওয়াক্কালা বিররাহমি মালাকান। যতজন নারী গর্ভবতী হয়, যতজন মা বোন গর্ভবতী হয়, প্রত্যেকটা বার প্রত্যেকটা গর্ভধারণের সময় আল্লাহ পাক ওই জরায়ুর মধ্যে একজন ফেরেশতা পাঠায়া দেয়। সুবহানাল্লাহ। ফায়াকুলু ইয়া রাব্বি নুতফা, তখন আল্লাহকে ওই ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ যেটা থেকে মানুষ তৈরি হবে এটা এখনো নুতফা। আয় রাব্বি নুতফা, আয় রাব্বি আলাকা, আল্লাহ এবার এটা জমাট রক্তে পরিণত হয়েছে। আয় রাব্বি মুদগা, আয় রব এটা এখন গোস্তের পিণ্ডে পরিণত হয়েছে। ফাইজা আরাদাল্লাহু আন ইয়াকজিয়া খালকান, গোস্ত পিণ্ডে পরিণত হওয়ার পরেও মিসক্যারেজ হয়ে যেতে পারে। আল্লাহর নবী বলেন 3টা স্টেপ পার হলো, 40 দিন নুতফা, 40 দিন জমাট রক্ত, 40 দিন গোস্তপিণ্ড, এই 120 দিন পার হওয়ার পরে এবার আল্লাহ পাকের ফেরেশতা আল্লাহর কাছে দরখাস্ত করে, যদি আল্লাহ পাক এটাকে পরিপূর্ণরূপে মানুষ আকৃতিতে দুনিয়াতে পাঠাতে চায়, এবার ফেরেশতা বলে আয় রাব্বি জাকারুন আও উনসা, হে আমার রব এটা কি পুরুষ হবে নাকি মহিলা হবে? আশাকিউন আও সাঈদুন, এটা কি দুর্ভাগ্যশালী হবে নাকি সৌভাগ্যশালী হবে? ফামার রিজকু, এটার রিজিক কি হবে? ফামাল আজালু, এটার হায়াত কতদিন হবে? ফায়ুক্তাবু কাযালিকা ফি বাতনি উম্মিহি, মায়ের পেটে থাকা অবস্থায় তার সব কিছু লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহ। আরেকখানা হাদিস শুনুন, অনেক লম্বা হাদিস। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, হাদাসাহু আন্নাহু সামিআ আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়াকুল আশাকিয়ু মান শাকিয়া ফি বাতনি উম্মিহি, ওই লোক দুর্ভাগ্যশালী যে লোকটা তার মায়ের পেটে থেকে দুর্ভাগ্য, মায়ের পেট থেকে কি ওই ব্যক্তি দুর্ভাগ্যশালী। আশাকিয়ু মান শাকিয়া ফি বাতনি উম্মিহি, দুর্ভাগ্যশালী তো সে যাকে তার মায়ের পেটে দুর্ভাগ্যশালী হিসাবে লিখে দেওয়া হয়েছে। আর সৌভাগ্যশালীকে ওয়াসাঈদু মান উইজা বিগাইরিহি, সৌভাগ্যশালী তো ওই ব্যক্তি যে আরেকজনের উপদেশ গ্রহণ করে, যে আরেকজনের উপদেশ গ্রহণ করে। এই হাদিস দ্বারা বোঝা গেল উপদেশ গ্রহণ করলে অনেক সময় মুসিবত কেটেও যেতে পারে। সহিহ মুসলিম 6619, 6619 নম্বর হাদিস। ওয়াসাঈদু মান উইজা বিগাইরিহি, ওয়াসাঈদু সৌভাগ্যশালী তো সে ব্যক্তি, মান ওয়াইজা বিগাইরিহি যে অন্যের উপদেশকে গ্রহণ করে। ফাতা রাজুলান মিন আসহাবে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের দুইজনের কাছে আসলেন আল্লাহর নবীর সাহাবী হযরত হুযায়ফা ইবনে আসিদ আল গিফারি। তিনি বললেন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ফাকালা ওয়া কাইফা ইয়াশকা রাজুলুন বিগাইরি আমালিন, তাকে প্রশ্ন করা হলো কিভাবে একটা লোক দুর্ভাগ্যশালী হতে পারে, মাত্র মায়ের গর্ভে এখনো কোনো নেক কাজ করলো না, পাপও করলো না, কোনো কাজ না করে লোকটা কিভাবে দুর্ভাগ্যশালী হলো? ওয়া কাইফা ইয়াশকা রাজুলুন বিগাইরি আমালিন, কোন আমল ছাড়া লোকটা কিভাবে দুর্ভাগ্যশালী হবে? ফাকালা লাহুর রাজুলু আতাজাবু মিন যালিকা, তুমি কি এতে আশ্চর্য হচ্ছ নাকি? ইন্নী সামি'তু রাসূলাল্লাহ, আমি রাসূলকে বলতে শুনেছি, রাসূল বলেছেন ইজা মাররা বিন নুতফাতি সিনতানে ওয়া আরবাউনা লাইলা,
মায়ের পেটে নুতফা প্রবেশের 42 দিন পরে, 42 রাত পরে, বাসাল্লাহু ইলাইহা মালাকান, আল্লাহ পাক তার কাছে একজন ফেরেশতা পাঠায়া দেন। ফাসাওয়ারাহা, ওই ফেরেশতা তার আকৃতি গঠন করেন। ওয়া খালাকা সামাহা, ফেরেশতা তার কান গঠন করেন। অবাসারাহা, তার চোখ গঠন করেন। ওয়াজেলদাহা, তার চামড়া গঠন করেন। ওয়ালাহমাহা, তার গোস্ত গঠন করেন। ওয়াইজামাহা, তার হাড় গঠন করেন। সুম্মা কলা, অতঃপর ফেরেশতা আল্লাহকে বলেন, ইয়া রব্বি, হে আমার রব, আযাকারুন, কি পুরুষ হবে, আমুনসা, নাকি মেয়ে হবে। ফায়াকদি রব্বুকা মা শাআ, আল্লাহ যখন তখন যেটা মন চায় পায়সালা দেন, হয় ছেলের ব্যাপারে অথবা মেয়ের ব্যাপারে পায়সালা দেন। ফায়াকুল রব্বুকা মা শাআ ওয়ায়াকতুবুল মালাকু সুম্মা ইয়াকুল ইয়া রাব্বি রিজকুহু, এবার ফেরেশতা বলেন, রব্বুল আলামিন তার হায়াত কতদিন হবে? আল্লাহ যতদিন মন চায় হায়াত নির্ধারণ করে দেন। এবার ফেরেশতা বলেন, রব্বুল আলামিন তার রিজিক কি পরিমাণ হবে? ফায়াকদি রব্বুকা, তোমার রব তার রিজিকের ফয়সালা দিয়া দেন। ওয়ায়াকতুবুল মালাকু, ফেরেশতা রিজিকটাও লিখে দেন। সুম্মা ইয়াখরুজুল মালাকু বিসসাহিফাতি ফি ইয়াদিহি, এবার মায়ের রেহেম থেকে ফেরেশতা ওই তার আমল, মানে তার যে লেখা হলো, তার যে দপ্তর, ওই দপ্তরটা বন্ধ করে মায়ের পেট থেকে বেরিয়ে যায়। ফালা ইয়াজিদু আলা উমিরা ওয়ালা ইয়ানকুসু, এর থেকে কমানো হবে না, এর থেকে বাড়ানো হবে না। অর্থাৎ আমাদের তাকদীর নির্ধারিত হয়ে গেছে, তাকদীর নির্ধারিত হয়ে গেছে। এখন যদি কেউ বলে আমি জাহান্নামী, নামাজ পড়ব না, এটা তো আল্লাহ আগে লিখে রাখছে, এটা বললে হবে না। আল্লাহ লিখে রাখছে। একটা হাদিসের মধ্যে, আজকে সকালে হাদিসটা পড়েছি, হাদিসটা আমি নোট করি নাই, কিন্তু হাদিসটা সকালেও পড়েছি আলোচনা ঘাটতে যায়। আল্লাহ রাসূল বলেছেন, একটা লোক যদি তাকে যদি কি করা হয়, নেককার হিসাবে লিখে দেওয়া হয়, লোকটা দেখা যায় তার প্রথম জীবনে খুব পাপ কাজ করেছে, কিন্তু মৃত্যুর আগে আগে লোকটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। চেঞ্জ হয়ে সে সব পাপ বাদ দিয়ে এবার নেক কাজ করা শুরু করে। সুবহানাল্লাহ। নেক কাজ করা শুরু করে, নেক কাজ করলে ওই নেক কাজের বিনিময়ে সে জান্নাতে চলে যায়। সুবহানাল্লাহ। এখন আপনি কি ইন্টেনশনালি, ইচ্ছাকৃতভাবে আপনি বুড়া হওয়া পর্যন্ত আপনি শুধু পাপ করতে থাকবেন? আপনার হায়াতের কি 1 সেকেন্ডও গ্যারান্টি আছে? যারা আজকে নামাজ পড়ে না তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য, তুমি কি বলতে পারবা যে তুমি সময় পাবা আরো 50 বছর, 30 বছর, আরো 10 বছর পাপ কাজ করার পরে শেষ 20 বছর তুমি নেক কাজ করে জান্নাতে যাইবা? তোমার কাছে কি এরকম কোনো পাসপোর্টের উপরে ভিসা লাগানো আছে? কথা বলেন। আমি প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, আর প্রতি মুহূর্তে মৃত্যুর জন্য যদি আমি প্রস্তুতে থাকতে হয়, তাহলে আমি পাপ কাজ করবো কেন? আমার তো নেক করে করে আমার তো জান্নাতের জন্য তৈরি হওয়ার কথা, ঠিক না ব্যাঠি? পাপ কাজ কইরা লই। হুজুর তো আজে রুস্তমপুর বাজার মসজিদে কইছে মৃত্যুর আগে দিয়া নেক কাজ করে জান্নাতে যাওয়া যাবে। এখন তুমি যে মৃত্যু পর্যন্ত সময় পাইবা, আগামী দিন যে তোমার সময় আছে, আমি যেটা বলছি হাদিসের কথা বলছি, কিন্তু তোমার বিবেক কি বলে? তোমার কাছে কি কোনো গ্যারান্টি আছে তুমি কাল পর্যন্ত বেঁচে থাকবা? কথা কি বুঝতেছেন? আবার কোন লোক সারা জীবন নেক কাজ করে, কিন্তু মায়ের পেটের মধ্যে তাকে লিখে দেওয়া আছে জাহান্নামী হিসাবে। মৃত্যুর আগে আগে এমন কাজ করে ফেলে। ওই যে একদিন হাদিসের কথা শোনাইছিলাম, সাহাবী যুদ্ধের ময়দানে সবাইকে কচু কাটা করলো, কাফের অনেকগুলাকে জাহান্নামে পাঠায়া দিল। সাহাবীরা বলেন এত কাজ করেছে, লোকটা তো জান্নাতি। রাসূল বলেন হুয়া ফিন্নার, এই লোকটা জাহান্নামী। সাহাবীরা বুঝতে পারলো না রাসূল এই কথা কেন বললেন। যে লোকটা দিনের জন্য সংগ্রাম করলো, সংগ্রাম করতে যায় নিজের একটা হাতও কেটে গেল, এই লোকটা জাহান্নামী কি করে হয়? কিছুক্ষণ পরে সংবাদ আসলো, যন্ত্রণা সইতে না পেরে তরবারি জমিনের মধ্যে গেড়ে তরবারির উপরে জাম দিয়ে আত্মহত্যা করেছে। আল্লাহর নবী বলেছেন প্রথম জীবনে নেক কাজ করবে, কিন্তু শেষ বয়সে এসে হঠাৎ করে আর নেক থেকে সে সরে যাবে। আপনারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে সম্পর্ক আছে, আপনারা দেখেছেন কাবা ঘরের একজন ইমাম, মসজিদে হারামের ইমাম, কিন্তু সে এখন নাস্তিক হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়েন। দেখেন না আপনারা এটা?
কথা কর না, কেউ দেখেন না, একজনও দেখেন নাই? হায় হায়, কি করে? মসজিদে হারামের ইমাম, মসজিদে হারামের কাবার ইমাম নাস্তিক হয়ে গেছে, নাস্তিক হয়ে গেছে, কিন্তু দাড়ি এখনো রাখছে, এখনো আছে। লোকটা কালো রঙের, আল্লাহর ঘরের ইমামতি করে নাস্তিক হয়ে গেছে। আমাদের ঢাকার একজন ইমাম ছিল, 10 বছর সে এক মসজিদ ইমামতি করেছে, মুফতি আব্দুল্লাহ মাসুদ। ইউটিউবে সার্চ দেন, চলে আসবে তার নাম, তার চেহারা শুদ্ধ চলে আসবে। মুফতি আব্দুল্লাহ মাসুদ, হাফেজ, মাওলানা, কওমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস করা, এক মসজিদে 10 বছর সে ইমামতি করলো, জুমা পড়াইলো, পাঞ্জেগানা পড়াইলো, নাস্তিক হয়ে গেছে। এখন ভারতে আশ্রয় নিস, বাংলাদেশে নাই। ইউটিউবে সার্চ দেন মুফতি আব্দুল্লাহ মাসুদ, তার ছবি সহ তার বক্তব্য চলে আসবে, ইসলামকে কি পরিমাণ গালিগালাজ করে। এখন বলবেন হুজুর আমার তো ওখানে লেখা আছে, ওই লেখার উপরে আমি কি বসে থাকবো নাকি? না, বসে থাকবা না। আল্লাহ তোমাকে জান্নাতের রাস্তাও দেখাইছেন, জাহান্নামের রাস্তাও দেখাইছেন। দুইটা রাস্তার যে কোনো একটা রাস্তা তুমি বেছে নিতে হবে, তোমার বিচার হবে। তোমাকে আল্লাহ স্বাধীনতা দিছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মাসালা হলো কাসবে খালকে সার নয়, কাসবে সার। তুষ্কা সিরাপ বানাইছে কাশ ভালো করার জন্য, তোমাকে নেশা করার জন্য না। এখন তুমি তুষ্কা সিরাপ দিয়া যদি নেশা করো, কাশের যে কোনো সিরাপ দিয়া যদি তুমি নেশা করো, এটার জন্য কি বাংলাদেশ সরকার ওষুধ কোম্পানিরে ধরবে? কথা কন না। খালকে সার নয়, কাসবে সার। একজন একটা জিনিস তৈরি করলো, ছুরি দিয়ে আপেল কেটেও খাওয়া যায়, আবার ছুরি দিয়ে একজনের বুকের মধ্যে মেরে তাকে খুন করেও ফেলা যায়। এখন যে ছুরিটা বানাইলো, আপনি তাকে ধরবেন, আপনি ছুরি কেন বানাইলেন? ছুরি আলা বলবে আমার দোষ নাই, লোহা আলার দোষ, যার থেকে লোহা কিনছি। লোহা আলা বলবে আমি তো লোহা বানাই না, আমি অমুক জায়গা থেকে আনছি। এইভাবে শুধু চলতেই থাকবে। কথা কোন ঠিক না বেঠি? হ্যাঁ, এই জন্য আপনি অর্জন কেন করলেন? আপনাকে বিবেক দিয়েছে, বিবেকের কারণে আপনার বিচার হবে। আপনি তাকদীরের উপরে বসে থাকলে হবে না, বরং আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। দুনিয়া এবং পরকালে কারো ভাগ্য পরিবর্তন আল্লাহ করবেন না যতক্ষণ না বান্দা নিজের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে। আল্লাহ কোরআনে কারীমের আয়াতে বলেছেন লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। মানুষের জন্য চেষ্টার বাহিরে আমি কিছুই রাখি নাই। যে যতটুকু চেষ্টা করবে তার জন্য আমি ততটুকুই রেখে দিয়েছি। কিছু কইবেন মনে হয়? হ্যাঁ বলেন, সমস্যা নেই। এটা বলার জন্য আল্লাহু আকবার। আগামীকাল তো আমি আমার জুমা মসজিদ থেকে আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ। আপনারা আসবেন নি? কালকে যদি তাফসীর হয় আপনারা আসবেন নি? আল্লাহর এক বান্দি যেহেতু আবদার করছেন, আমার কষ্ট হইল, আমি আসব, তবে দেরি হবে। আপনারা 2:30 আসবেন। কালকে আখেরি জুমা, মসজিদে দেরি হবে, ঠিক আছে কথা? আমি এমনি স্বাভাবিকভাবে বের হইতে 2টার পর হয়ে যায়। এখন আখেরি জুমা হিসেবে আরেকটু দেরি হবে। আমি আবার শেষ করি, ওখান থেকে তো আসতে হবে, এই জন্য 2:30। কয়টা? তাহলে আজকের এই আলোচনা কিন্তু আমার অসমাপ্ত থাকি যেত। এই আলোচনা অনেক লম্বা আলোচনা। এই আলোচনাটাই কালকে আরো হবে ইনশাআল্লাহ। আমরা কোন কথার উপরে আছি? মানুষের সৃষ্টি। কোন কথা? তাহলে আমরা মোটামুটি একটা মেসেজ পেলাম। আল্লাহ আদমকে সৃষ্টি করছেন সরাসরি মাটি দিয়া, সরাসরি, আর অন্য সকল মানুষকে সৃষ্টি করেছেন মাটির সার নির্যাস দিয়া, মাটির সার নির্যাস দিয়া। কিভাবে? আমরা যা কিছু খাই সবগুলোর সাথে মাটির সম্পর্ক আছে নাকি নাই? যাই খান সবকিছুর সাথে কার সম্পর্ক?
মাটির সম্পর্ক। আবার আপনি যে গোস্ত খান, পাখির গোস্ত, কবুতরের গোস্ত, গরুর গোস্ত, এগুলোর সাথে মাটির সম্পর্ক আছে না নাই? কেমনে আছে? ওগুলার খাবারও তো মাটি থেকে হয়। তাহলে মাটি থেকে আমরা যা কিছু খাই সেগুলো ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি মাটির সাথে সম্পর্ক। আবার সেগুলো থেকে রক্ত হয়, রক্ত থেকে নুতফা তৈরি হয়, সেই নুতফা থেকে মানুষ তৈরি হয়। পড়েন না সুবহানাল্লাহ। সেই কথাই সূরা আল মুমিন 23 নম্বর সূরা 12 নম্বর আয়াত থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ বলেছেন, আমি মানুষকে মাটির সারনির্যাস থেকে তৈরি করেছি। এই তৈরি প্রক্রিয়ায় বিজ্ঞান আজকে তটস্থ হয়ে পড়েছে, যেটা বিজ্ঞান মাত্র এই 1300 সালের পরে আবিষ্কার করছে। বিজ্ঞান 1300 সালের পরে আবিষ্কার করেছে। 1400 শতাব্দীতে এসে বিজ্ঞান যেটা আবিষ্কার করেছে, কোরআন সেটা 1500 বছর আগেই বলে দিয়েছে। সুবহানাল্লাহ। কোরআন বলেছে সকল সৃষ্টি আমি তৈরি করেছি, সকল কিছু সৃষ্টি করেছি পানি থেকে। আজকে বিজ্ঞান আবিষ্কার করে দেখলো ঠিকই সব কিছুর উপাদান কোথায় আছে? পানিতে আছে। আল্লাহু আকবার বলেন। সব কিছুর উপাদান কোথায় আছে? পানিতে আছে। আমি আজকে দীর্ঘায়িত করব না, যেহেতু কালকে এই বিষয়ে কথা বলবো। পানির মধ্যে মানুষের সৃষ্টির যত উপাদান আছে, মাটিতে সকল উপাদান আছে। সুবহানাল্লাহ। কোন মানুষ সৃষ্টির যতগুলো উপাদান আছে সবগুলো উপাদান বিজ্ঞান আবিষ্কার করে। 26টা উপাদান। কয়টা? আধুনিক বিজ্ঞান পরীক্ষা করে দেখেছে মাটির অনেক উপাদান মানবদেহে বিদ্যমান। 1 কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস, সালফার সহ মাটির প্রায় 26টি উপাদান মানুষের শরীরে পাওয়া যায়। পড়েন না সুবহানাল্লাহ। এই কথাই আল্লাহ বলেছেন কোরআনে মাজিদের সূরা আল মুমিনুন 23 নম্বর সূরা 12 নম্বর আয়াত, লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। পড়েন আল্লাহু আকবার। আমি মাটির সারনির্যাস থেকে মানুষকে সৃষ্টি করেছি। বিজ্ঞান কয় কি রে, এটা একটা কিতাব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হইল। যেই লোকটা লিখতে জানতো না, যেই লোকটা পড়তেও জানতো না, তার উপরে কিতাব নাজিল হইল। আর এই কিতাবের মধ্যে লেখা মাটির সারনির্যাস থেকে বিষয়টা কি তারা আবিষ্কার করতে যায়, দেখলো মাটির 26টা উপাদান মানব দেহের মধ্যে আছে। সুবহানাল্লাহ। এর মধ্যে লোহা আছে, লবণ আছে, দস্তা আছে, ফসফরাস আছে, তামা আছে, সকল ধরনের উপাদান 26টা উপাদান মানব দেহের মধ্যে আছে, যেগুলো মাটির মধ্যেও আছে। আমার আল্লাহ অনেক বিজ্ঞানময়। ইয়াসিন অল কোরআনিল হাকিম। আল্লাহর সৃষ্টি সুন্দর, ঠিক কিনা? আল্লাহ সুন্দর। আল্লাহ সুন্দর না? আল্লাহকে যখন মানুষ আমরা কিয়ামতের দিন যখন জান্নাতীরা আল্লাহকে দেখব, তখন মনে হবে সব কিছু তুচ্ছ, বিশাল জান্নাত তুচ্ছ আল্লাহর সৌন্দর্যের কাছে। পড়েন না সুবহানাল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। সুন্দর কিনা? দুনিয়া সুন্দর। আমরা যারা ভ্রমণ করতে পারি নাই টাকার অভাবে, আমরা দুনিয়ার সৌন্দর্য দেখতে পারি নাই, ঠিক কিনা? আল্লাহ বলছেন সিরু ফিল আরদে, জমিনে ভ্রমণ করা, জমিনে ভ্রমণ করা। আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। সুন্দর সুন্দর পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝরনা ছুটে চলে কে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। ঝরনা ছুটে চলে কে বেঁকে, পৃথিবীর পথে কত ছবি এঁকে। নদীর কলতানে, সাগরের গর্জনে, নদীর কলতানে, সাগরের গর্জনে। ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর। সুন্দর সুন্দর পাল্লা,
জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আজকের আলোচনা এই পর্যন্ত। ইনশাআল্লাহ যেহেতু কালকে আলোচনা হবে, বাকি আজকের অসমাপ্ত আলোচনা কালকে করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার তৌফিক দান বলি আমিন। আপনারা ঠিক